আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? জি, শোনা যায়। স্পষ্ট শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকলের হোমওয়ার্কের কি অবস্থা? সবাই কি হোমওয়ার্ক করতেছেন? এখানে এই মুহূর্তে আমরা ক্লাসে যারা আছি সবাই কি লাস্ট ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করছি? জি, সাবমিট করা হইছে। যাক আলহামদুলিল্লাহ অনেকেই করছেন। সকলেই করছেন তো? আমি করি নাই। আমি নুরুল আহাদ। আমি করি নাই। আমি আজকে হসপিটালে ছিলাম, আজকে আসছি। আচ্ছা ঠিক আছে। আপনি হয়ে তারপরে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে ভাই? ওকে ভাই। আচ্ছা, তো হোমওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নাই ভাই। কারণ যদি আপনারা এখন থেকে যদি হোমওয়ার্ক গুলাকে সঠিকভাবে না করেন, এই প্র্যাকটিস গুলাই কিন্তু আপনার কাজে আসবে। এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনার অ্যাকাউন্টটার অ্যাপ্রুভাল পাবেন বা আপনি সেখানে আপনার ডিজাইন গুলো অ্যাপ্রুভ হবে বা ডিজাইন গুলো অ্যাপ্রুভ হওয়ার পর সেখান থেকে আপনার ডিজাইন গুলো সেল হবে। ঠিক আছে? কারণ এখন যদি আপনি প্র্যাকটিসে গ্যাপ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু অজানা থাকবে। যেমনটা মনে করেন আপনি কাজ করতেছেন। কাজ করার সময় মানে আপনি যদি কাজ না করেন, সেক্ষেত্রে আপনার জানা থাকবে যে আমাকে ভাই এই কথাগুলো বলছিল। আমার তো এটা মাথায় আছে, আমি এই কাজগুলো করব। কিন্তু ঠিক ওই যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, সেখানে যখন আপনি কাজ করবেন, আপনি যেভাবে বিগিনার আছেন ওইভাবে থেকে যাবেন। আপনার সেই সকল সমস্যাগুলা, প্রবলেমগুলো আপনার সামনে পড়বে না বা আপনি ধরতেও পারবেন না। আর এখন যদি আপনি কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে, করতে দেখা গেল যেহেতু আপনি ৫-১০ দিন যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার ভিতরে অন্যরকম একটা আইডিয়া চলে আসবে। আপনি একটা ইমেজ দেখলেই বুঝতে পারবেন বা একটা ইমেজ আপনার সামনে আসলে আপনি বুঝতে পারবেন যে এটাতে আমার কি করণীয়। আর যদি এইটাকে আপনি বুঝতে না পারেন, যদি আপনি এখন থেকে যদি কোনো প্র্যাকটিস গুলোকে কন্টিনিউ করতে না থাকেন, ঠিক যখন আপনি মার্কেট প্লেসে আপনি ডিজাইন গুলোকে দিতে থাকবেন, তখন কি হবে? তখন মার্কেট প্লেস থেকে যেহেতু আপনার ডিজাইন গুলো মার্কেট কোয়ালিটি ফুল না, সেইজন্য আপনার ডিজাইন গুলো সেখান থেকে রিজেক্ট হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্ট সেখানে অ্যাপ্রুভ হবে না। এইজন্য অবশ্যই সকলকে সঠিকভাবে নিয়মিত প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। ওকে। তো আমাদের আজকের ক্লাসের যে বিষয় সেটা হলো আমরা আজকে ChatGPT থেকে মোটামুটি একটা প্রম্পট শেখার চেষ্টা করব। কারণ আমরা কিন্তু একবারে এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলোকে করতেছিলাম, হয়তো আমরা রিমিক্স করতেছিলাম, একটা ইমেজ থেকে প্রম্পট নিয়ে তারপর কাজ করতেছিলাম। এরকম করে কিন্তু আমরা কাজগুলাকে কমপ্লিট করতেছিলাম। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নিজস্ব প্রম্পট দিয়ে আজকের পর থেকে আমরা ইমেজ জেনারেট করব। সেজন্য আমাদের এই প্রম্পট জেনারেট করার জন্য ChatGPT-র বিকল্প কোনো এআই নেই। সবথেকে বেস্ট, বেটার যা কিছু বলেন না কেন, সবকিছুই ChatGPT। আমি আশা করি এখানে আপনারা যারা আছেন সকলেরই ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো চলুন আমরা দেখে নেই যে কিভাবে ChatGPT-র কাছ থেকে আমরা একটা প্রম্পট জেনারেট করতে পারি। তো প্রথম কথাটা হলো যে প্রম্পট জিনিসটা কি? এর আগে তো আপনাকে প্রম্পট নিয়ে কোনো ক্লাস করানো হয়নি, হয়েছিল? বলবেন একটু? না ভাইয়া। আচ্ছা। তো প্রথম যে কথা হয় সেটা হলো প্রম্পট জিনিসটা আসলে কি? প্রম্পট জিনিসটা হলো যেটা শাব্দিক অর্থ আরকি। তো প্রম্পট হলো আমরা যখন কোনো ইমেজকে তৈরি করি, সেই ইমেজ তৈরি করার জন্য তাকে এই এআই কে যে কমান্ড গুলাকে আমরা করে থাকি, অর্থাৎ যে টেক্সট গুলার ভিত্তিতে এআই আমাদেরকে ইমেজ প্রোভাইড করে, যা ইমেজটার আউটপুট দেয় সেটাকেই এক কথায় প্রম্পট বলা হয়। তবে এর অনেক শাব্দিক অর্থ আছে, আরো অনেক বিশ্লেষণ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমরা সেই এআই এর কাছ থেকে একটা প্রম্পট জেনারেট করার জন্য তাকে কিন্তু আবার আরেকটা প্রম্পট দিতে হয় বা আরেকটা কমান্ড দিতে হয়। মানে আমি যেকোনো টাইপের একটা ইমেজ বানাবো, যেকোনো ধরনের একটা ইমেজ আমি এর কাছ থেকে জেনারেট করব। তার জন্য তো আমি আমার যে প্রম্পট লাগবে সেই প্রম্পট নেয়ার জন্য আমাকে আরো একটা প্রম্পট দেয়া লাগে সেখানে। সেটাকে আমরা প্রম্পট বলতে পারি। যদি সেটাকে প্রম্পট বলা হয় না, সেটাকে বলা হয় কমান্ড বা আমরা যেটা চাই সেই চাহিদা অনুযায়ী তাকে একটা টেক্সট দেয়া যায়। আমি এই ধরনের একটা ডিজাইন, এই ধরনের একটা ইমেজ আমি তৈরি করব। আমি এটাকে বানাবো। তার জন্য তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। এই লেখাটাকে আমরা চাইলে বাংলায় লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, আবার বাংলিশ ভাষায় লিখতে পারি। আর এখানে বলতে পারেন হয়তো অনেকে এই বাংলিশ ভাষাটা কি সেটা হয়তো অনেকে বুঝবেন বা অনেকে বুঝবেন না। বাংলিশটা হলো ওইটা আমি যে বাংলাতে যে আমি কথাটা বলতেছি, সেই কথাটাকে আমি ইংলিশ শব্দে লিখে দিই। মানে মনে করেন এরকম করে
যে তুমি কেমন আছো, TUMIKEMON, কেমন ACSO, এইরকম কথাটা। মানে আমি বাংলা ভাষাটাকে তাকে ইংলিশে লিখে দিচ্ছি। চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারে এবং সে আপনাকে এই জিনিসটার অ্যান্সারও খুব ভালোভাবে সে দিতে পারে এবং দেয়। আমি বেসিক্যালি যে কাজটাকে করে থাকি, বিশেষ করে আমি যখন থেকে চ্যাটজিপিটি বাংলিশ ভাষাটা খুব ভালো বুঝতেছে, তখন থেকে আমি ইংলিশ কমান্ড খুবই কম দিয়ে থাকি। চেষ্টা করি, যেহেতু ভাই আমি বাঙালি মানুষ, আমি কিন্তু বাংলা ভালো বুঝি। যতই যে হোক আমি ইংলিশ পারি, আপনি পারেন, সবাই পারি। আমরা এখানে যারা আছে সবাই কিন্তু কম বেশি ইংলিশ পারি। তারপরেও বাংলার মতো কিন্তু না। এখন চাইলে আপনাদের যার যেভাবে করে সুবিধা হয়, আপনি সেভাবে করে তাকে কমান্ড দিতে পারবেন। তবে একটা বিষয় কি, তাকে আসলে বুঝাইতে হবে যে আমি কি চাই, আমি তোমার কাছে কি চাই। আর চ্যাটজিপিটিকে আপনাকে সবসময় এই জিনিসটা মনে করতে হবে যে চ্যাটজিপিটি আমার অ্যাসিস্ট্যান্ট অথবা আমার বন্ধু। এক কথায় যদি আপনি চ্যাটজিপিটিকে বন্ধু বানিয়ে নিতে পারেন, আপনি সকল প্রকার কাজের আপনি যে কি করবেন, কি না করবেন, মাইক্রোস্ট্যাক আপনি কাজ করবেন, কিভাবে কাজ করলে ভালো হবে, কোন মাইক্রোস্ট্যাক সাইডে কোন ডিজাইনটা চলবে, কোন মাইক্রোস্ট্যাক সাইডের জন্য আমি কিভাবে ডিজাইন করতে পারি, কোন মাইক্রোস্ট্যাকের পপুলার ডিজাইন কোনগুলো, সকল কিছু তার কাছ থেকে আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন। এমনকি আমি একটা কথা বলি, আমি যে আমার যে এই যে দৈনন্দিনের যে রুটিন, সেটা কিন্তু আমার চ্যাটজিপিটির কাছ থেকে করা। আমি যেভাবে করে আপনাদের ক্লাস করাই, কিভাবে করাবো, কখন কি করাই বা কি না করাবো, আমি কখন রেকর্ডিং করব, কখন সমস্ত আমার যে রুলসটা, আমি কোন টাইমে ঘুমাই, কোন টাইমে খাবো, কোন টাইমে ঘুরবো, সকল বিষয়গুলো কিন্তু আমার চ্যাটজিপিটির কাছ থেকে নেয়া। তবে এই নেয়াটা কিন্তু একটা কথায় না, তার সাথে অনেক কমিউনিকেশন করার পরে লাস্টে ফাইনালি তার কাছ থেকে যাটাকে আমি পাইছি, সেটাকে আমি পিডিএফ হিসেবে ধরে আমি আমার মতো করে সেটাকে আমি প্রিন্ট করাই নিয়েছি, প্রিন্ট করাই দোকান থেকে। দেন আমি সেটাকে আমার যে কোনো আমার ডেস্কের যে কোনো এক পাশে আমি এটাকে রেখে দিয়েছি। ব্যাস, আমি ওই রুলস অনুযায়ী কিন্তু কাজ করি। যখন আমি মার্কেটে কাজ করি, মার্কেটের জন্য আমি কতটুকু সময় দেবো সেটা আমি সেখান থেকে তার কাছ থেকে, আমি যে কি করি, কি নিয়ে কাজ করি, দিনে কি করি না করি, সমস্ত বিষয়গুলো যখন আমি তাকে বুঝাই বলছি, তারপরে চ্যাটজিপিটি আমাকে যে আউটপুট দিছে, আসলে সেটা বলে বোঝানোর মতো না। এটা আপনি যদি কোনো একজন যারা কাউন্সিল করে এই সকল বিষয়গুলো নিয়ে, তার কাছেও যদি আপনি যান, সে আপনাকে এই সকল বিষয়গুলো অতটা সুষ্ঠু সুন্দরভাবে আপনাকে বুঝাইয়া দিতে পারবে না, যেটা চ্যাটজিপিটি ফ্রিতে আমাদেরকে দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতেছি, আর এখন এআইয়ের যুগ, যতদূর আশা করা যায় আগামীতে এই এআই কখনোই থামবে না। কারণ দেখবেন আপনারা, যত দিন যাচ্ছে তত এআই আপগ্রেড হচ্ছে, তত এআই বাড়তেছে এবং আমাদের দৈনন্দিন জীবনের সকল জায়গাটাতে, প্রত্যেকটা জায়গায় দেখবেন এআই এর ছোঁয়া কম বেশি আছেই। আর এই সকল এআই গুলাকে, এআইতে আমরা কি করব, কিভাবে করব বা না করবো, এক কথায় কন্ট্রোল করার জন্য যে মেইন যে মাদার এআইটা, সেটাকে আমরা চ্যাটজিপিটি হিসেবে ব্যবহার করতে পারি। আপনি একটা ভিডিও জেনারেট করবেন, আপনি চ্যাটজিপিটির কাছ থেকে স্ক্রিপ্ট নিতে পারেন। আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সেটা আপনি চ্যাটজিপিটির কাছ থেকে সে আপনাকে যে কমান্ডগুলো দিবে, সে আপনাকে সেই HTML হোক বা ওই যে ওয়ার্ডপ্রেস হোক, যাই হোক সেটা দেবে, সেটা দিয়ে আপনি 10 মিনিটে, আধা ঘন্টা একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করে ফেলতে পারতেছেন। আপনি যে কোনো সেক্টর যা কিছু করেন না কেন, আপনি একটা বিজনেস করবেন, আপনি চ্যাটজিপিটিকে ভালো করে বুঝান যে আমি এই ধরনের বিজনেস করবো, সেটা আমার এই হবে, আমার ক্লায়েন্ট এরা, আমার টার্গেট এই ধরনের, আমার অ্যামাউন্ট এতটুকু আছে, আমি এটা দিয়ে করতে চাচ্ছি, আমি কিভাবে করতে পারি বা কোন বিজনেস করলে আমার জন্য সুবিধা হয়, আমি এই ধরনের মানুষ, আমার এই পরিস্থিতি, আমি এই পরিবেশে আছি, এই জায়গা থেকে আমি কিভাবে উঠে আসতে পারি। দেখেন, চ্যাটজিপিটি আপনাকে অনেক ভালো আউটপুট দেবে, অনেক ভালো। যেমন ধরেন আপনারা যে এখন থেকে মাইক্রোস্টক মার্কেটে কাজ করবেন বা অনেকে কাজ করতেছেন, আপনি চ্যাটজিপিটিকে সুন্দর করে বুঝান আমি অমুক মার্কেট প্লেসে কাজ করতেছি, বা তো প্রথমে আপনি তার সাথে যেভাবে করে কমিউনিকেশনটাকে শুরু করবেন, আমি একজন ডিজাইনার, আমি এই সকল ডিজাইন নিয়ে কাজ করি, আমি পেসিভ মার্কেটে কাজ করি, পেসিভ মার্কেটের ভিতরে আমি এই সকল মার্কেটগুলোতে কাজ করি, বিশেষ করে আমি এই মার্কেটটাতে বেশি জোর দিই, সেখান থেকে আমি বেশি কাজ করি। তো এখানে আমি যে অ্যাসেটগুলো সাবমিট করি, সেই অ্যাসেটগুলো আমার দেখা যায় কিছু রিজেক্ট হয়, কিছু অ্যাপ্রুভ হয়, কোন কারণে আমার এটা রিজেক্ট হয়। এমনকি আপনার যে ফাইলটা রিজেক্ট হয়, সেই ফাইলটাকে যদি আপনি চ্যাটজিপিটিকে দেন, সে আপনাকে ধরাই দেবে যে এই ফাইলটার প্রবলেমটা কি, কোন কারণে আপনার এই ফাইলটা মার্কেট প্লেস থেকে কোয়ালিটি ইস্যু বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আন্ডার রিজেক্ট করে দিছে। এতটা পাওয়ারফুল, যেটা আমি কিন্তু ওইটা দেখে মার্কেটের ম্যাক্সিমাম আমরা যেগুলো জানি, এগুলোতে রুলস জানি, আমরা সেই রুলস অনুযায়ী কাজ করি এবং আমরাও যে আপনাদেরকে শিখাই ওই রুলস অনুযায়ী কিন্তু। বাট যখন মার্কেটের অ্যালগরিদম যখন এটাকে রিভিউ করে, তখন তাদের
ওই সময়টাতে ওই অ্যালগরিদম যেভাবে করে বা রিভিউ যে এআই যেগুলো রয়েছে বা যে টিম যারা আছে তারা যেভাবে করে রিভিউ করে, আমরা কিন্তু কখনোই বিশ্বের কোনো মানুষ কিন্তু এটা 100% জানে না, কেউই আমরা জানি না। আমরা শুধু তাদের যে কমিউনিটিতে তাদের যে রুলসগুলো দেওয়া আছে আমরা শুধু সেই পয়েন্টগুলোকে জানি। সেই পয়েন্টগুলো নিয়েই আমরা বিশ্লেষণ করি, আপনাদেরকে শিখাই, আপনারা সেটা শিখেন, আমরা ওইটা শিখে ওইটা জেনে আমরা ওইভাবে করে কাজ করি। এখন আমার রিভিউ, চ্যাটজিপিটি রিভিউ কিন্তু কখনোই এক হবে না। মার্কেট প্লেসের রিভিউ, মার্কেট প্লেসের যারা অ্যালগরিদম বা যে রিভিউ টিম, তাদের রিভিউ কখনো এক হবে না। আপনি দেখবেন বা আমি দেখবো একটা ইমেজ সম্পূর্ণ সকল দিক থেকে ঠিক আছে, সব কিছু একবারে পারফেক্ট, বাট মার্কেট থেকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। কারণ ওখানে যে রিভিউ টিম বা যে এআই এটাকে রিভিউ করছে, তার রিভিউর ধরন আমার রিভিউর ধরন কিন্তু কখনোই মিলবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আগামী দিনে কাজ করতে হলে আমাকে অবশ্যই চ্যাটজিপিটির ব্যবহার ভালো করে শিখতে হবে। আর এই ব্যবহারটা যে আমি আপনাকে সবকিছু শিখাতে পারবো একবারে এ টু জেড, সেটা কখনোই না, এটা কোনোভাবেই হবে না। এটা আমাদেরকে নিজে থেকে নিজেকে কমিউনিকেশন করে, তার সাথে কমিউনিকেশন করে তারপরে আমাকে একটা ধাপে ধাপে আগাইতে হবে। এখন একদিনে যে আমি সবকিছু করে ফেলতে পারবো সেটাও কিন্তু না, আমাকে সময় দিতে হবে। বা আপনি কি করতে পারেন, সেখানে আপনি আসবেন, তার সাথে আপনি প্রতিনিয়ত যদি বেশি না 1 ঘন্টা আপনি দিনে যে কোনো টপিক নিয়ে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তার সাথে আপনি কমিউনিকেশন করেন, দেখেন আপনি আগামী 1 মাসের ভিতরে আপনি একজন চ্যাটজিপিটি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন, প্রম্পট ইঞ্জিনিয়ার। কোনো এখানে কোনো সন্দেহ নেই। প্রত্যেকদিন বেশি না আপনি 1 ঘন্টা চ্যাটজিপিটির সময় দেন, 1 ঘন্টা, তার বেশি লাগবে না। আপনি যে কাজটা করেন সেটাই আপনি তাকে আপনার সঠিকভাবে ইনপুট দেন, সে আপনাকে সঠিকভাবে আউটপুট দেবে। এখন আমাদের এখানে চ্যাটজিপিটিতে যে কাজটা সেটা হলো কি, আমি এখন যে কোনো একটা ইমেজ বানাবো। আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি, আর এতক্ষণ যে কথাটা বললাম এটা হচ্ছে আপনাদের সার্বিক যে বিষয়গুলো, আপনাদের সকল যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে। কারণ আপনি মার্কেটে কিভাবে এসইও করবেন, এসইওর জন্য তার কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমি এই মার্কেটে কাজ করি, এই মার্কেটে কোন ধরনের ট্যাগ র্যাঙ্ক করে, কোন ধরনের কিওয়ার্ড এই মার্কেটে র্যাঙ্ক করে। আর আমি শর্ট টেল নিয়ে কিওয়ার্ড নিয়ে কাজ করব নাকি লং টেল নিয়ে এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, অ্যাডভেস্টকে কোন ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক হয়, বা অ্যাডভেস্টিকে যখন আমি কিওয়ার্ডগুলোকে সেখানে দিব সেই জায়গাটাতে আমার প্রথম থেকে কোন কিওয়ার্ডের লিস্ট রাখতে হবে, কীভাবে কাজ করলে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক হবে, বা এসইও কিওয়ার্ড জিনিসটা কি, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড আমি কীভাবে পাবো। দেখেন সে আপনাকে সমস্ত, আমাদের তো প্রয়োজন এই জিনিসগুলো। আমাদের কিন্তু মার্কেটে যখন কাজ করবো তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। তো এইগুলো আপনি তাকে যে কোনো ভাষায় তাকে আপনি বুঝাইয়া তার কাছ থেকে আপনি আউটপুটটাকে আপনি নিয়ে আসেন। এখন চ্যাটজিপিটিতে কমান্ড দেওয়া বা তার সাথে কমিউনিকেশন করা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হবে। এখানে সকলের ক্ষেত্রে কিন্তু এক হবে না। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আমার ক্ষেত্রে হবে না, আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার ক্ষেত্রে হবে না। কারণ আপনার বোঝানোর ধরন এক ধরনের, আমার বোঝানোর ধরন এক ধরনের, অন্য আরেক ভাইয়ের বোঝানোর ধরন আরেক ধরনের। এক একজনের কাছে দেখবেন ভিন্ন ভিন্ন টাইপের রেজাল্ট আসবে, তবে এই রেজাল্টের সার্বিক অর্থগুলো মিলে দেখবেন সারাংশ সবগুলো কিন্তু এক। ওকে, তাহলে এখন আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে আমি চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে আমরা একটা ইমেজ জেনারেট করার জন্য একটা প্রম্পট নিতে পারি সেই বিষয়টা এখন আমরা শিখবো। একবার খুবই সহজ, হয়তো আপনাকে এই বিষয়টা শিখতে 5 মিনিট সময় লাগবে, তাও লাগবে না। যদি ওইরকম মুখস্থভাবে আমি বলে যাই সময় লাগবে 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ডের যে থিওরিটা আপনি শিখবেন সেই থিওরিটা দিয়ে আপনি যতদিন আপনি এই এআই ব্যবহার করে কাজ করবেন, শুধু এই থিওরিগুলোকে আপনি অবলম্বন করে, থিওরিগুলোকে অ্যাপ্লাই করে আপনি তার কাছ থেকে ইমেজের জন্য সঠিক আউটপুট নিয়ে আসতে পারবেন। এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, শেয়ার দিয়ে আমরা যে থিওরিটা রয়েছে সেটাকে আমরা শেয়ার করি। আমরা আজকে 3টা থিওরি শিখব। এটাই চ্যাটজিপিটির থেকে ইমেজ জেনারেট করার জন্য একবারে মেইন এবং শক্তপোক্ত যে থিওরি সেটা। আমি যেকোনো একটা চ্যাটজিপিটি ওপেন করে নিচ্ছি। এখানে চ্যাটজিপিটির ফ্রি ভার্সন, এটা সম্পূর্ণ 100% ফ্রি। এখানে এসে তাকে একটু হাই হ্যালো দিয়ে নিলাম। এখন হাই হ্যালো দেওয়ার পরে এখন আপনি যখন যে কোনো টাইপের ইমেজ আপনি জেনারেট করবেন, এখন আমি কোন টাইপের ইমেজ জেনারেট করব, আমি কোন ধরনের ছবি বানাবো সেইটা আমাকে আগে বুঝতে হবে। আপনি কোন ধরনের পিকচার আপনি তৈরি করতে চাচ্ছেন। এমন হইতে পারে যে আমি অনলাইনে কোনো ছবি দেখে আসছি, তার মতো করে কোনো ছবি আমি জেনারেট করতে চাচ্ছি, বা আমি আমার নিজের
মন মতো করে নিজের আইডিয়া দিয়ে আমি ইউনিক কোনো ইমেজ আমি তৈরি করতে চাচ্ছি, যেটাই চান না কেন। আপনি যেটাই চান, আপনাকে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, আপনি যখন চ্যাটজিপিটিতে আসবেন বা আপনি যখন কাজ করতে আপনার ডেস্ক হোক, টেবিল হোক, যেখানে হোক, সেখানে আপনি যখন বসবেন, বসার পরে আপনি যে কাজটাকে আপনি করতে চাচ্ছেন, আপনি যে বিষয়টা নিয়ে আপনি ডিজাইন করবেন, আপনি ওই টপিকটাকে বা আপনি ওই ধরনের ইমেজটাকে আপনি প্রথমে একটু গুগলে সার্চ দিবেন। যেমন আমি আজকে আপনাদেরকে মাশরুম নিয়ে একটা প্রম্পট শেখাবো, যেটা কমন ভাবে আমি আমার এই ক্লাস শুরু থেকে কিন্তু আমি এই সিস্টেমে এই থিওরি অবলম্বন করি, আমি কাজ করি, আপনাদেরকেও শেখাই। এবং এই যে সেম যে প্রম্পট আছে, এই থিওরিটাই সবাইকে শেখাই। আর এটা এইভাবে যদি আমি আপনাকে এইভাবে আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা এই থিওরিটাকে অবলম্বন করে আপনি সকল ধরনের প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন। আপনি যদি চান কোনো ক্যারেক্টারের ছবি বানাবেন, সেটাও আপনি করতে পারবেন। যদি আপনি চান কোনো ক্যারেক্টার ছাড়া ন্যাচারাল যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আপনি কাজ করবেন, তাও আপনি করতে পারেন। তাহলে এখন এখানে যে কাজটাকে করব সেটা হলো যে, আমি চ্যাটজিপিটি আসার পরে এখানে আসার আগে যেটা আমার করা সেটা হলো, আমি যে ইমেজটাকে বানাবো আমি সেটা নিয়ে প্রথমে আমার ডেস্কে বসার পরে বা টেবিলে বসার পরে আমি 2 থেকে 3 সেকেন্ড একটু চোখ বন্ধ করে ওই জিনিসটা নিয়ে একটু কল্পনা করব। চোখ বন্ধ করে আমি ওই জিনিসটা নিয়ে একটু কল্পনা করব যে আমি কোন ধরনের ইমেজ বানাতে চাই। বেশি কিন্তু না, 2-3 সেকেন্ড। দেখুন আপনার চোখের সামনে একটা যেকোনো ওই টাইপের একটা ইমেজের ছবি ভেসে আসবে। ঠিক ওই জিনিসটাকে আপনি ধরে রাখবেন। যেটা আপনার সামনে ভেসে আসবে সেইটাকে আপনি ধরে রাখবেন। ওইটাকে আপনি ভাবছেন, ওইটাই আপনার কিন্তু মেইন থিম। আপনার চ্যাটজিপিটি থেকে যে ইমেজের প্রম্পট নেবেন, সেই ইমেজের জন্য ওইটাই মেইন থিম। ওই জিনিসটাকে আপনি এখানে এই চ্যাটজিপিটি এখানে আপনি ওইটাকে ইনক্লুড মানে আপনি ওকে ওই জিনিসটার ইনপুট দেবেন যে আমি এই ধরনের ছবি বানাতে চাচ্ছি। যেমন মনে করেন, অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলো একটু কল্পনা করবেন, না কিন্তু আপনারা হবে কি জানেন, আপনি গুগল থেকে দেখে যদি বা গুগল হোক বা যে কোনো মার্কেট প্লেস থেকে দেখে যদি ওদের মতো করে কোনো ডিজাইন আপনি তৈরি করছেন, সেটা আপনার একটা সিমিলার ডিজাইন আসবে। আর বর্তমান সময়ে কোনো সিমিলার ডিজাইন কোনো মার্কেটে নেয় না, নিবেও না। আগে অনেক সময় নিত, নেওয়ার পর সেগুলোকে আবার রিজেক্ট করে দিত, এখন আর নিবেই না। ঠিক আছে, তাহলে তো লাভ নেই কষ্ট করে। অবশ্যই ইউনিক তৈরি করার চেষ্টা করতে, আমি ওখান থেকে দেখলাম, আমি একটা আইডিয়া নিলাম, বাট আমি তৈরি করব ইউনিক আমার মতো করে, অন্যদের সাথে মিলবে না। আপনি যদি নিজে থেকে নিজের আইডিয়া মতো করে আপনি ছবি জেনারেট করেন, দেখবেন আপনার ওইটাকে আপনি সার্চ দিয়ে দেখবেন কারোর সাথে মিলবে না। আর আপনি ওই ওয়েবসাইট থেকে দেখে এসে আপনি ইমেজ জেনারেট করার জন্য আপনি একটা প্রম্পট বা একটা কমান্ড দিয়ে আপনি একটা প্রম্পট নিয়ে সেটা দিয়ে আপনি একটা ইমেজ বানাচ্ছেন, দেখবেন ওই ধরনের অসংখ্য অহরহ ডিজাইন ইমেজ মার্কেটে পড়ে আছে। ওই ধরনের ইমেজ যখন মার্কেটে পড়ে থাকবে, তখন কিন্তু আপনারটা সেলস কম হবে, সেলস আসবে না, এমনকি মার্কেটে আপনার অ্যাপ্রুভ হবেও না। 50টা ইমেজ দেবেন, সেখান থেকে দেখা যাবে 2টা-5টা ইমেজ অ্যাপ্রুভ হবে, আর কিন্তু হবে না। আর আপনি যদি ইউনিক করতে পারেন, তাহলে 50টার ভিতরে 50টাই অ্যাপ্রুভ হবে আল্লাহর রহমতে। এখন এখানে চ্যাটজিপিটিতে আসার পর আপনাকে প্রথম যে কমান্ড দিতে হবে সেটা হলো কি, তাকে আমি যে বিষয়টা লিখতেছি, তাকে প্রথমেই যে কথাটা এখানে লিখলাম, রাইট মি 3 প্রম্পটস। এখানে ফর দিতে পারি, অফ দিতে পারি, যা খুশি সেটা দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমি ফর অফ একটা দিলেই হলো। রাইট মি 3 প্রম্পটস অফ, এইটুকু আমি কমন রাখবো, এই জিনিসটুকুকে। তো এখান থেকে যেটা কোয়ান্টিটি সংখ্যা, এটাকে আমি চেঞ্জ করবো আমার যখন যে কয়টা লাগে। আমি এখন যদি 5টা জেনারেট করতে চাই, আমি এখানে 5টা লিখবো। যদি 3টা চাই আমি 3টা লিখবো, যদি 2টা চাই আমি 2টা লিখবো, যদি একটা চাই আমি লিখবো। ঠিক আছে, কোনো নেই, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমার যে কয়টা খুশি চ্যাটজিপিটি আমাকে সেটা দিচ্ছে। আমি যদি এখানে 20টা লিখে দেই, সে কিন্তু আমাকে 20টাও দিবে। আমি এখানে লিখছি কয়টা, 3টা। আমি এখানে লিখছি কয়টা, 3টা। এখন এই 3টে লেখার পর আমি এখন এই যে একটু বললাম যে আমাকে একটু ভাবতে হবে যে আমি কি নিয়ে ইমেজ বানাবো। আমি যে জিনিসটাকে টার্গেট করছি সেটা আমার মেন সাবজেক্ট। 1 নম্বরে আমাকে এই বিষয়টা এখানে তাকে তুলে ধরতে হবে। আমার যেটা মেন সাবজেক্ট সেটা আমাকে প্রথমে ইনক্লুড করতে হবে।
আমি কিসের উপরে আমি একটা ইমেজ তৈরি করতে চাই। আমি মনে করেন যে কোনো যেমন আপনারা কি নিয়ে কাজ করেন? আপনারা তো দেখেন এখানে এই যে কত কিছু আছে। এখানে এই যে একটা মনে করেন একটা বিড়াল আছে। এখানে কি আছে? একটা বিড়ালের ছবি কিন্তু এখানে আছে, তাই না? এখন এই ইমেজটার মেইন সাবজেক্ট কি? এখানে যে বিড়ালটা বসা আছে, এই যে এটা কিন্তু এই ইমেজের মেইন সাবজেক্ট। তবে এখানে ফোকাসটা কোথায় জানেন? ফোকাসটা কিন্তু তার সামনে এই যে এটাকে কি বলা হয়? এটার নাম কি? যাই হোক, যেটা এখানে যেটাই হোক না কেন, এটার নাম যাই হোক, এটার নামটা আমার এরকম মনে নেই। তবে ওই মিউজিকের জন্য আরকি। ডিজে মেশিন। ডিজে মেশিন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেটা এই ইমেজের মেইন সাবজেক্টটা কিন্তু এখানে মেইন পয়েন্টটা কিন্তু এটা হচ্ছে আপনার মিউজিকের জন্য। এই ইমেজটা কিসের জন্য? এটা কিন্তু মিউজিককে টার্গেট করে, সেটা ভিন্ন কথা। তো এখানে এই ইমেজের মেইন সাবজেক্ট কি আমার? এই বিড়ালটা। এখন এই বিড়ালটাকে আমি আবার বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। সেটা কি? এখানে সে বিড়ালটা কি করতেছে? একটা হেডফোন কানে নিয়ে একটা ডিজে মেশিন কন্ট্রোল করতেছে বা এটাকে পরিচালনা করতেছে। এইটাই কিন্তু এই ইমেজের বিষয়টা। এখানে একটা বিষয় আপনি ফলো করেন যেখানে কয়টা বিষয় ইনক্লুড করা হয়েছে। মেইন সাবজেক্টকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এরপরে তার দেখেন এখানে একটা স্টাইল চলে আসছে। সে কোন স্টাইলে আছে? সে কিন্তু একটা হেডফোন পরে আছে। এটা কিন্তু তার স্টাইল। এটা তার স্টাইল। সে কি করতেছে? ডিজে মেশিন পরিচালনা করতেছে। এই ইমেজের ভিতরে ৩ টা জিনিস ইনক্লুড করা আছে। তাতে ৩ টা জিনিস ইনক্লুড করা আছে। এখন এই ইনক্লুডের ধরনটা ভিন্ন ধরনের হবে। আপনি এখানে যত ধরনের আপনি ইমেজ দেখবেন, প্রত্যেকটা ইমেজে ৩ থেকে ৪ টা মেইন সাবজেক্ট ইনক্লুড করা আছে প্রত্যেকটা ইমেজে। কারণ এই বিষয়গুলো যদি আপনার প্রম্পটে না থাকে, আপনার প্রম্পট পারফেক্ট হবে না কখনোই। আমরা কি করতে পারি? আমরা কিন্তু আমরা সাধারণত আমরা কি করি? আমি আমার একটা বিড়ালের ছবি লাগবে। ব্যাস শেষ। সেখানে আমরা অনেক কথা লিখি। কিন্তু আমরা আসলে জানি না যে এটা আসলে এক্সাক্ট মানেটা কি? কেন আমি এটা লিখলাম? এটা জানি না। তো আমরা যখন ChatGPT-কে প্রম্পট দিব, আমাদেরকে এইভাবে সিম্পল ভাবে তাকে বুঝাইতে হবে। এইভাবে সাধারণভাবে তাকে বুঝাইতে হবে। আচ্ছা, এখানে আমি এই ইমেজটা যেহেতু ওপেন করলাম, একটা বিষয় একটু খেয়াল করি। এই ইমেজের এখানে যে এই জায়গাটাতে যে এই যে কিছু অংশ আছে, এইটুকু আপনি অবশ্যই রিমুভ করে দিবেন। অবশ্যই আপনি এই জিনিসটুকু রিমুভ করে দিবেন। অবশ্যই করবেন। ওকে। এখন যেটা যে আমাদের যে প্রম্পটটাকে আমি নিব, সেটার জন্য আমি যখন AI তে আসবো, আসার পরে তাকে আমি কি লিখলাম? রাইট মি 3 প্রম্পট অফ, আমি এখানে যেহেতু বলছিলাম মাশরুম নিয়ে কাজ করব, তো আমি এখানে মাশরুমের কথাটা লিখতেছি। লিখলাম রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম। ওখানে কি ছিল? এখানে মাশরুমে কি হয়েছে? আচ্ছা, ছোট হাত দেখাচ্ছে। ওকে। ওখানে কি ছিল? একটা বিড়াল ছিল। তাহলে আমার এখানে কি আসতে পারে? এ ক্যাট আসতে পারে। তাই না? আমি যাই কিছু করি আমার মেইন সাবজেক্ট কিন্তু এখানে কিন্তু ওইটা ছিল ক্যারেক্টার, আর এটা যেকোনো এলিমেন্টস বা এটাকে আমি কি বলতে পারি? আমার এক কথায় কি হলো? আমার মেইন সাবজেক্ট কি? আপনাকে সেই সাবজেক্টটাকে ইনক্লুড করতে হবে। সাবজেক্টটাকে আপনি ইনক্লুড করার পরে যদি আপনার এখানে আরো কিছু প্রয়োজন পড়ে, আপনি আরো কিছু ওয়ার্ড লিখতে পারেন। না লিখলে কোনো প্রবলেম নেই। আপনি পারফেক্ট আউটপুট পাবেন। কারণ আমরা সেটা আরো লিখতে পারবো। আমরা যখন আরো এক্সপার্ট হব, তখন আমরা বিভিন্ন ধাপে আমরা সেই বিষয়গুলো আপনারা লিখতে পারবেন। যখন আপনি এই থিওরিগুলো যখন আপনার জানা থাকবে, আপনি আপনার মতো করে আপনি এর মাঝে আরো অসংখ্য ইফেক্ট, স্টাইল, ধরন সকল কিছু আপনি এড করতে পারবেন। কিন্তু আপনাকে এই থিওরিগুলো এপ্লাই করতে হবে। আমি যে এখানে যেটা করলাম, রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম। আমার মেইন সাবজেক্টটা কি? মাশরুম। এখানে আপনার প্লেন হইতে পারে, এই মাছ হইতে পারে, ঘর হইতে পারে, যা খুশি তাই হইতে পারে, মানুষ হইতে পারে, যেটা খুশি সেটা হোক। আপনার সাবজেক্টকে আপনাকে প্রথম ইনক্লুড করতে হবে। দেন এই সাবজেক্টটা কোন ধরনে আছে, কিভাবে আছে? ওখানে কি ছিল? বিড়ালের একটা হেডফোন ছিল কিন্তু, তাই না? কারণ এই মাশরুমটাকে আপনি কোন ধরনের তৈরি করতে চাচ্ছেন? আপনি মাশরুমের যে ছবিটাকে বানাবেন, সেটাকে আপনি কোনভাবে, মানে যেকোনো ইমেজ আপনি বানান। আপনি একটা মাছের ছবি বানাবেন, আপনি একটা ফ্লাওয়ারের ছবি বানাবেন, আপনার একটা গার্ডেনের ছবি বানাবেন, যাই বানান, আপনি একটা মানুষের ছবি বানাবেন। সেই মানুষটা
কিভাবে আসছে? কারণ মানুষ তো মানুষ, তাই না? কারণ সে সোজা থাকতে পারে, বাঁকা থাকতে পারে, সে মোটা থাকতে পারে, চিকন থাকতে পারে, সে বসে থাকতে পারে, সে কাজ করতে পারে। বিভিন্ন আছে না? এটাকে আপনাকে ইফেক্ট হিসেবে এখানে অবলম্বন করতে হবে যে আমি যে মানুষের ছবিটাকে বানাবো সেটাতে সে কোন স্টাইলের থাকবে সে মানুষটা। সে স্যুট বুট পরেও থাকতে পারে নাকি? আবার সে ছেঁড়া জামাকাপড় পরেও থাকতে পারে কিন্তু। সে বাসে থাকতে পারে, প্লেনে থাকতে পারে, ঘরের ভিতরে শুয়ে থাকতে পারে। বিভিন্নভাবে তো আমরা তো ইমেজের তো কোনো হচ্ছে ধরন বা কোয়ালিটির তো কোনো অভাব নেই। নিষেধ তো কোনো শেষ নেই। এজন্য আমার কাজ হলো শুধু মেইন থিওরিটাকে আপনাকে ইনক্লুড করে আপনাকে বুঝাই দেওয়া। আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করে আপনি আপনার মতো করে কাজ শুরু করে দিবেন। তাহলে আমার ১ম বিষয়টা কি? সাবজেক্ট মাশরুম। তাহলে মাশরুম লিখলাম। এখন এই মাশরুমটাকে যে আমি বানাবো, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে। আসলে মাশরুমটাকে আমি কোন ধরনের বানাবো? অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনি এআই থেকে যখন ইমেজ নিয়ে আপনি কাজ করবেন, অবশ্যই সেখানে ম্যানিপুলেট রাখতে হবে। যদি আপনি ম্যানিপুলেশনটাকে ঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার ইমেজ সেলস বেশি আসবে। ম্যানিপুলেশন জিনিসটা কি? জিনিসটাকে আপনি এভাবে করে বুঝতে হবে, যেটা কাল্পনিক, অবাস্তবিক, যেটা বাস্তবে হয় না। সোজা কথা যেটা, যেটা বাস্তবে কম হয়। আমি বাস্তবধর্মী ইমেজ নিয়ে যখন কাজ করব, সেটা আমার মতো করে আমি করব, রিয়ালিস্টিক দেব, সেটা ভিন্ন কথা। কিন্তু ইমেজের জন্য আমাদের ম্যাক্সিমাম টাইম প্রয়োজন কি? ম্যানিপুলেশন, মানে আপনার কাল্পনিক যে ইমেজগুলো হয়, ওইগুলা কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু ওইগুলোর সেলস বেশি হয়, অনেক বেশি হয় কিন্তু। তাহলে আমি এখানে লিখলাম কি? মাশরুম। এখন এটাকে আমি কিসের মতো করে বানাবো? আমি চাচ্ছি এটাকে একটা ঘরের মতো করে বানাবো। লিখলাম এ রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম হাউস। হ্যাঁ, আমার কিন্তু একটা এর আগেও যখন আমি তাকে একটা দিয়েছিলাম রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম, এটা দিলে কিন্তু সে আমাকে একটা মাশরুমের ছবির জন্য কিন্তু সে আমাকে প্রম্পট দিবে, সুন্দর প্রম্পট দিবে। তো সেটা কিন্তু একটা ডিটেইলড প্রম্পট না। সেটা কিন্তু আমার জেনে, আমি যেখানে আমি যে এটা জানি, আমি তার কাছ থেকে সঠিক আউটপুট নিতে চাচ্ছি, আমি তোমাকে বুঝাচ্ছি, বুঝাইয়ে যে নেওয়া, ওইটা কিন্তু না। বুঝাইয়া নেওয়া হচ্ছে এই জিনিসটা, যে আমি এই ধরনের জিনিসটা চাচ্ছি, তুমি আমাকে এই এক্সাক্ট এই জিনিসটার আউটপুটটা তুমি আমাকে দিবা, তাহলে সমস্যা আমাকে দেবে। এখন এখানে আমার পয়েন্ট চলে আসলো কয়টা? একটা এবং দুইটা। মেইনটা কি? আমার মেইন সাবজেক্ট। দ্বিতীয়ত তার ধরন বা স্টাইল। এগুলোকে একটু নোট করে রাখবেন। হয়তো আপনারা এখন মনে করবেন যে না, আমার এটা মনে থাকবে, কিন্তু পরবর্তীতে এটা মনে থাকবে না। আমাদের কিন্তু চ্যাটজিপিটি প্রম্পট নিয়ে আরো ক্লাস আছে, আরো ২টা ক্লাস হবে এই চ্যাটজিপিটি নিয়ে। সেখানে কিন্তু এই থিওরিগুলো আপনাদেরকে আবার জিজ্ঞেস করা হবে অবশ্যই, কিন্তু সেখানে তখন আপনাদেরকে এগুলা রিপ্লাই করতে হবে, এই যে থিওরিগুলো, ঠিক আছে? এইটা আপনার কাছে এখন মনে হবে সহজ, কিন্তু তখন জিজ্ঞেস করলে কিন্তু আপনি বলতে পারবেন না। অবশ্যই এই জন্য এই বিষয়গুলোকে একটু, যদি সম্ভব হয়, নোট করে রাখবেন। আর যদি মনে থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে তাকে আমি এখানে কি লিখলাম? রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম হাউস। পয়েন্ট গেল কয়টা? ২টা। আমি কিন্তু এক কথা বারবার উপরে বলতেছি, কারণ এগুলো আপনার মাথা যেন ঢুকে থাকে সেই জন্য। এখন আমাকে আরেকটা পয়েন্ট এখানে এড করতে হবে, বা আরেকটা থিওরি এখানে এড করতে হবে। সেটা কি? আমি যে এই ঘরের মতো যে একটা ছবি মাশরুমের ছবি বানাবো, এটা থাকবে কোথায়? দেখেন, এখানে আপনাদের যত প্রকার ইমেজ আছে, এখানে যদি আসি, প্রত্যেকটা ইমেজের একটা নির্দিষ্ট জায়গা আছে। এখানে বিড়ালটা যেখানে বসা, তার পিছনে কিন্তু একটা জায়গা আছে না? এই মানুষটা যে জায়গায় দাঁড়ানো, তার একটা নির্দিষ্ট একটা জায়গা আছে। এই যে লোগোটা, এটার একটা নির্দিষ্ট একটা স্থান আছে, যে এটা কোন স্থানে আছে। এইখানে যে অক্টোপাসটা কোথায় আছে, তার কিন্তু একটা দেখেন নির্দিষ্ট একটা জায়গা কিন্তু আছে, যে সে কোথায় আছে, কোন জায়গাটাতে আছে, তার কিন্তু একটা জায়গা আছে। হয়তো আপনি সেটা যখন ইমেজটাকে নিয়ে এসে আপনি সেটাকে ধরতে পারেননি। এই যে মানুষটা কোন জায়গাতে আছে, তার জায়গা আছে। দেখেন এই যে এখানে যে এই যে একটা ইমেজ, এটা কোন জায়গাতে আছে, এটা তার কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা জায়গা আছে। আপনাকে এই বিষয়টা ইনক্লুড করতে হবে। ChatGPT এখন এই বিষয়গুলো ইনক্লুড করতে গিয়ে যে আপনি এমন করবেন যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়ের পরনে কালো পোশাক, হাতে ঘড়ি, নাকফুল, কানের দুল, পিছনে একটা জঙ্গল, জঙ্গলের পাশে একটা হাতি দাঁড়ানো, হাতির পাশে একটা ঘোড়া দাঁড়াইয়া, এই ঘোড়া বসে ঘুমাইতেছে, ঘোড়ার নাকের উপরে ২টা ছিদ্র আছে। আপনি কিচ্ছু পাবেন না। যদি এমনটা ভাবেন যে আমি তাকে এত দিব, এইরকম করব, সে আমাকে এত আউটপুট দিবে, না। কারণ এটা এআই। সে ওই সব পেঁচিগুচি বোঝে না। সে কি বোঝে? সহজে আপনি সাবলীলভাবে তাকে আপনি যেটাকে বুঝাইতে পারবেন, সেইটা সে বুঝবে। সহজ সাবলীলভাবে যেটা আপনি তাকে বুঝাইতে পারবেন, সে ওই জিনিসটাকে যদি আপনি তাকে সঠিকভাবে বুঝাতে পারেন, সে আপনাকে সঠিক একটা
আউটপুট দেবে। যদি আপনি এটাকে তাকে সঠিকভাবে বুঝতে না পারেন, সে আপনাকে সঠিক আউটপুট কখনোই দিতে পারবে না। আর যদি সে আপনাকে সঠিক আউটপুটটাকে দিতে না পারে, তাহলে কিন্তু আপনার ইমেজটা আপনি সঠিক ইমেজটাকে আপনি পাবেন না। যদি সঠিক ইমেজটাকে আপনি না পান, তাহলে আপনার ওইটা মার্কেটে চাহিদা হবে না। চাহিদা না হওয়া মানে আপনার ওটা সেলস আসবে না। ওকে? এখন এখানে আমাকে আরেকটা বিষয় ইনক্লুড করতে, কারণ এখানে ওই যে প্রত্যেকটাতে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে। এই দুটা কথা বাদ, এগুলো ভিন্ন টাইপ। প্রত্যেকটার একটা নির্দিষ্ট জায়গা আছে। এই বাইকটা তার সেই কোথায় আছে, তার কিন্তু একটা জায়গা আছে। তো ওই জিনিসটা আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রেই এটা আপনাকে ইনক্লুড করতে হবে। তা আমি এটা চাচ্ছি কি, সে যেহেতু আমার একটা মাশরুম, এটা বন জঙ্গল থাকে, তাহলে আমি এটা বন জঙ্গল অ্যাপ্লাই করতে পারি। আমি এটা ঘরেও যদি চাই যে আমি আমার বেডরুমে লিখবো, সেটা আমি যদি এখানে লিখে দেই যে ঘরের ভিতরে বেডরুম আছে, ব্যাস হয়ে যাবে। তাহলে আমার জায়গাটা কোনটা? ঘরের ভিতরে বেডরুমে। আমি যদি রাখতে চাই কিচেনে, ঘরের ভিতরে কিচেনের ভিতরে আছে। রাখবো ঘরে ছাদে আছে। রাখবো মাশরুম হাউসটা একটা গাছের মাথায় আছে, তা আমি লিখতে পারি। মাশরুম হাউসটা চাঁদের দেশ আছে, তা আমি লিখতে পারি। যার যেভাবে করে এটাকে ম্যানিপুলেট করতে হয়, সে সেভাবে করে করবেন। আমি থিওরিটাকে আপনাকে শুধুমাত্র আপনার মাথার ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে কি লিখলাম? রাইট মি 3 প্রম্পট অফ এ মাশরুম হাউস ইন এ জঙ্গল। ব্যাস, শেষ কাজ। এখানে কিন্তু আমার প্রম্পট এই 3টা থিওরি সমাপ্তি। তবে এখানে লাইনটা কিন্তু খুবই ছোট। লাইনটা এতটুকু, এইটুকু থিওরি। কিন্তু এখানে অর্থ কিন্তু অনেক বিশাল অর্থ। আপনি চাইলে এর মাঝে আরো কিছু আপনি কথা লিখতে পারেন। কিন্তু এই মেইন পয়েন্টগুলো আপনাকে রাখতেই হবে। মেইন যে পয়েন্টগুলোকে আপনি রাখতে হবে। তাহলে পয়েন্ট এখানে কি পয়েন্ট এসে দাঁড়াচ্ছে? প্রথমত পয়েন্ট কি? আমাদের মেইন সাবজেক্ট কি? দ্বিতীয়ত পয়েন্ট সাবজেক্টের স্টাইল, তার ধরন কেমন হবে? তৃতীয়ত যেটা আসবে সেটা হলো তার অবস্থানটা কোথায় আছে। ব্যাস, 3টা বিষয় আমি যদি এই ChatGPT-কে যে আমি যে কমান্ড দিব ইমেজ অ্যাড করার জন্য, সেই কমান্ডের ভিতরে যদি আমি এটাকে লিখে দেই, আমি তার কাছ থেকে একটা বেটার আউটপুট পাবো। আমি এটা দেওয়ার পরে এন্টার প্রেস করলাম। সে আমাকে এখানে 3টা প্রম্পটের আউটপুট দিচ্ছে। ব্যাস, ChatGPT আমাকে 3টা প্রম্পট এখানে দিয়ে দিছে। এখন কথাটা হলো, সে যে আমাকে 3টা প্রম্পট দিছে, 3টা প্রম্পটে যে পারফেক্ট, সেটা কিন্তু কখনোই না। ChatGPT আমাকে যে 3টা প্রম্পট দিয়েছে, সে 3টা প্রম্পট যে পারফেক্ট, সেটা কখনোই না। এটা আমার মন মতো নাও হইতে পারে। এখানে আমি একই টপিকের উপরে কিন্তু আমি এখান থেকে প্রম্পট নিয়েছি। তো সে আমাকে যেই টপিকের উপরে প্রম্পট দিয়েছে, এখান থেকে প্রম্পট নিয়ে সে কিন্তু আমাকে 3 ধরনের 3টা টপিকের উপরে প্রম্পট দিয়েছে। রিয়েলিস্টিক দিয়েছে, উইলিয়াম দিয়েছে, এক ধরনের একটা 3 ধরনের 3 টাইপ। আবার ইলাস্ট্রেশন টাইপের একটা এখানে ইলাস্ট্রেশন, যেটা ইলাস্ট্রেশন আর ফটো কিন্তু ভিন্ন, সেই টাইপের এখানে একটা দিয়েছে। এখন এই প্রম্পট নেওয়ার সময় আপনাকে আরো একটা কাজ করা লাগবে। সেটা হলো কি, আপনি যখন ভেক্টর টাইপের আপনি কাজ করবেন, এখানে আরেকটা কথা উল্লেখ করুন। সেটা আমরা ভেক্টর সময় যদি আপনাকে আবার দেখানো হবে, সমস্যা নেই। এই বিষয়টা আমি তখন আপনাকে ক্লিয়ার করব। এখন আমরা ফটো নিয়ে কাজ করতেছি, তো আমি এরকম লিখলাম। এর মাঝে আপনারা আরো এই যে ফটোগ্রাফি টাইপ ইমেজ, তাও লিখতে পারেন, সমস্যা নেই। তবে এই মোট কথা হচ্ছে মেইন থিওরি আপনাকে রাখতে হবে। এখন এইখান থেকে যে আমি আউটপুটটাকে পাইলাম, সে আমাকে এখানে একটা প্রম্পট দিয়েছে। এই যে একটা প্রম্পট আমাকে দিয়েছে, আমি এই প্রম্পট এখান থেকে কপি করলাম। তবে আমরা কিন্তু এর থেকেও অ্যাডভান্স প্রম্পট শিখব। এটা কিন্তু শুরু। এই প্রম্পট কপি করে যাবো কোথায়? লিওনার্দোর কাছে। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে বেস্ট এআই কোনটা? লিওনার্দো। আপাতত আমরা যেগুলো থেকে কাজ করতেছি, সেখানে বেস্ট এআই আমাদের কাছে লিওনার্দোই আছে, বেস্ট অপশন। তো আমি এখানে এসে প্রম্পট পেস্ট করে দিলাম। এখান থেকে আমি প্রিসেটটাকে চেঞ্জ করব। প্রিসেট চেঞ্জ করে আমি দেখাবো ফোনিক্স 1.0। দেন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দেব। সেকেন্ড যে প্রম্পট সে আমাকে দিছে, সেই সেকেন্ড প্রম্পট আমি আবার কপি করে নিয়ে আসবো। এটা রিয়েলিস্টিক টাইপের। কপি করলাম, লিওনার্দোর কাছে চলে আসতেছি। এখানে সে আচ্ছা, এখানে ডাইমেনশনটা চেঞ্জ করে নিলে ভালো হইতো। দেখি সে আমাদেরকে কোন ধরনের আউটপুট দিচ্ছে। ওকে, দেখেন আমরা এখানে 4টা কিন্তু কত সুন্দর ধরে 4টে ইমেজ পেয়ে গেছি। দেখি ইমেজগুলো একটু ফুল করি।
দেখেন এই একটা ইমেজ, পাশে একটা ইমেজ রয়েছে, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা। দেখেন তো এই যে কালার বলেন, কালার টোন বলেন, কালারের এই এর যে টেক্সচার বলেন, সকল কিছু কোথাও কোনো কিছু একটু কম মনে হয়? কোথাও কি কিছু মনে হয় যে না এখানে কোনো কিছুতে কোনো কমতি আছে, কোনো ঘাটতি আছে? মনে হয় দেখেন তো? ইমেজগুলা কি ভালো লাগে কিনা? কারো কাছে কি মনে হয় যে না এর কোনো জায়গাটাতে কোনো কিছু কমতি আছে? সেকেন্ড যে একটা প্রম্পট আছে সেই প্রম্পটটাকে আবার এখানে আচ্ছা এখন এখানে আরেকটা কাজ করতে পারি সেটা কি? আমি এখন এই মুহূর্তে যে মডেলটাকে দিয়ে আমি এই ইমেজটাকে বানাইলাম, আচ্ছা এটা পরে করি। আমি সেকেন্ড প্রম্পটটাকে আবার এখানে পেস্ট করি। ঠিক সেম মডেল দিয়ে আমি আবার এই রিয়ালিস্টিক ইমেজটাকে জেনারেট করতেছি। এটা হলো রিয়েল টাইপের বাস্তব চরিত্রের যেটা হয় এটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে কিন্তু এইটা ভালো লাগছে। তাহলে আমি এই প্রম্পট নিয়ে কাজ করতে পারি। আরো একটা প্রম্পট আছে সেটা দিয়ে আমি দেখতে পারি। তো আমার কাছে যে প্রম্পটটাকে ভালো লাগবে সেটা দিয়ে আমি কাজ করা শুরু করি। তো আমার কাছে এই প্রম্পট ভালো লাগছে। তা আমি এখন কি করতে পারি? এখানে এই প্রম্পটের এই যে এই রিউজ প্রম্পটে আমি যদি ক্লিক করি এই প্রম্পট আবার একেবারে উপরে চলে আসতেছে। আসার পরে এখন আমি এখান থেকে মডেলটাকে প্রিসেটটাকে চেঞ্জ করতেছি। প্রিসেটটাকে চেঞ্জ করে আমি ফ্লাক্স ডেপকে দেখাইয়ে দিতে পারি। এখানে যে মডেলগুলো ভালো কাজ করে সেটাকে দেখাচ্ছি। ফ্লাক্স ডেপকে দেখায় দিয়ে আমি আবার জেনারেটে ক্লিক করতেছি। আপনি যখন দেখবেন যে এই প্রম্পট আমার জন্য পারফেক্ট, এই প্রম্পটের ইমেজ আমার জন্য পারফেক্ট, তখন আপনি ওই প্রম্পটটাকে নিয়ে কাজ করা শুরু করবেন। আপনি যে ৫ টা প্রম্পট পাবেন, ১০ টা প্রম্পট পাবেন, সেই ১০ টা প্রম্পটের যে কার্যকরী সেটা কিন্তু কখনোই না। ওয়াও! দেখেন কত চমৎকার! যদি একটু ফুল করি, দেখেন তো ইমেজগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু রেসপন্স করবেন ২ ১ জন। বিশেষ করে এই ইমেজটার দিকে একটু তাকান। ইমেজটা কেমন লাগে? আমরা এই ধরনের যখন আমরা এই ইমেজ নিয়ে যখন আমরা রিমিক্স করছি, তখন আমরা এই ধরনের রিয়ালিস্টিক বা আল্ট্রা ডিটেইল এই সমৃদ্ধ ইমেজ আমরা এই যে লিওনার্দোর হোম পেজে দেখছি না বলুন তো কথা বলুন। দেখছি কিনা? দেখছি না? দেখছি আমরা? জি দেখছি। জি। অবশ্যই সকলেই কিন্তু দেখছি। সেখান থেকে আমরা কি করতাম? আমরা কিন্তু সেখানে প্রম্পট নিয়ে আমরা ওই ইমেজের উপরে ক্লিক করে আমরা কিন্তু রিমিক্স করতাম। তো রিমিক্স করার পরে আমাদের কাছে কি ওই ধরনের পারফেক্ট রেজাল্টটা আসতো? আসছে? বলেন তো? আসছে কিনা? না এরকম আসে নাই। আসে অনেক নাই কিছু কিন্তু। ভুল আসছে। কখনোই কিন্তু এটা আসবেও না। তো এখন আমরা যে এই যে নিজেরা প্রম্পট থিওরিটাকে অবলম্বন করে এখন যে আমরা এই ইমেজগুলোকে বানাইলাম, এখন এইটা ওখানে যে ইমেজগুলোকে আমরা যেগুলোকে আমরা রিমিক্স করছিলাম সবগুলো কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়া তাদের। এখানে আমরা যে ইমেজগুলোকে বানাইলাম এটা তো আমরা ফ্রি ভার্সন দিয়ে তৈরি করছি, তাই না? তো দেখেন তাদের ইমেজ আর আমাদের ইমেজে কোথাও কোনো রকম তফাৎ আছে? জি কি না। মনে হয় দেখে? এক বিন্দু তফাৎ আছে? আমার তো মনে হয় তাদের থেকে আমারটা আরো বেটার হইছে। ইমেজের সকল অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে দেখবেন। কোথাও কিন্তু এক বিন্দু পরিমাণে কোনো ফল্ট এবং কালার টোন বলেন, শেড বলেন, সকল দিক থেকে কিন্তু একবারে পারফেক্ট। কোনো প্রকার কিন্তু কোনো এক বিন্দু পরিমাণ কোথাও কোনো প্রবলেম নেই। এটাই হলো প্রম্পটের বিষয়টা। যদি আমরা সঠিক প্রম্পট ইউজ করতে পারি, আমি যে প্রম্পটটাকে অনেক লিখছি সেটা কিন্তু না। শুধুমাত্র তাকে জিনিসগুলোকে আমি বুঝাইছি আমার এইভাবে লাগবে। এআই গুলো এখন বর্তমানে এমন আপডেট সে জানে যে এই সকল বিষয়গুলোতে কি দিতে হবে। তার মতো করে সে প্রম্পট দিয়ে দিছে। সেই প্রম্পটের মাধ্যমে আমরা যেটাকে বলা হয় যে প্রিমিয়াম যে ইমেজগুলো সেই প্রিমিয়াম ইমেজগুলো কিন্তু আমরা এখানে ফ্রি ভার্সনে কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে এরপর থেকে আগামী দিনে আমাদের যে ক্লাসগুলো আসবে, আমাদের যে আগামী যে কাজগুলো থাকবে, আমরা কি এই প্রম্পটের থিওরিগুলোকে অবলম্বন করে নিজেদের মন মতো করে ইউনিক ইমেজ আমরা তৈরি করতে পারবো না? নাকি এই থিওরিটা অনেক জটিল না সহজ? না না, অবশ্যই পারবো। এটা পারবো আমরা। সবাই পারবেন তো? ভাই আরেকটা প্রম্পট দেখালে ভালো হয়। আরেকটা ক্লাস আপনাদের প্রম্পট তো আজকে একদিন শেষ না। আপনাদের প্রম্পট নিয়ে আপনারা আরো ২ টা ক্লাস পাবেন। জি পারা যাবে। বুঝছেন ভাই? হুম।
আপনারা প্রম্পট নিয়ে আরও হচ্ছে আপনারা এই প্রম্পটের অ্যাডভান্স ক্লাস একটা পাবেন, প্লাস টি শার্ট ডিজাইনের জন্য আবার এক্সট্রা প্রম্পট শেখানো হবে। এখন আমরা এই মুহূর্তে যে সকল ইমেজগুলোকে আমরা জেনারেট করবো, আমরা যে টাইপের ইমেজ আমরা বানাই, তো সকলের বুকে সেই সাহসটা আছে তো যে আমরা এখন থেকে সব এই আমাদের যে টাইপ লাগবে সেই থিওরি আমরা অবলম্বন করে, মানে আমাদের ওই সাবজেক্টগুলোকে ধরে ধরে আমরা এই থিওরিগুলোকে অবলম্বন করে প্রম্পট ইনশাল্লাহ আমরা জেনারেট করতে পারবো আল্লাহর রহমতে। ওকে, জি জি অবশ্যই পারবো। আচ্ছা তাহলে এখন জি ভাই। আচ্ছা ভাই, এই ফর্ম যেটা আপনি দেখাচ্ছেন যে মাশরুম হাউস, এটা তো টপিক তো আমরা বিভিন্ন ইচ্ছা মতো নিয়ে যাবো, তাই না? নাকি না খালি এটাই সিলেকশন থাকবে? বুঝি নাই আপনার কথাটা বুঝি নাই। না, আমি বলছি যে আপনি যেটা এই যে মাশরুম হাউস যেটা যে প্রম্পট সিলেকশন করেছেন, এটা তো জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখেন মনে করেন এখানে এইটাতে আমি কি লিখছি, মাশরুম, তাই না? আপনি মনে করেন অন্য জি। কোনো কিছু একটা ছবি বানাবেন, সেটা একটা ঘোরা হয়, যাই কিছু হোক না কেন, আপনার সেই যেটা মেইন সাবজেক্ট, আপনার একটা ইমেজে তো একটা সাবজেক্ট আছে না? একটা মেইন বিষয় আছে কিনা বলেন, আছে না? জি আছে। সেই বিষয়টাকে আপনি প্রথমে ইনক্লুড করবেন, প্রথমে রাখবেন সেইটাকে, যেটা আপনার মেইন ফোকাস যেটা থাকবে সেইটাকে। এখন ওইটা আপনি কোন ধরনের বানাবেন, এই যে আমি কিন্তু আপনাদের আগে একটু একবার দেখাচ্ছিলাম, আবার দেখাচ্ছি, যেহেতু সামনে অনেকগুলো ইমেজ এখানে আছে। মনে করেন এই যে এখানে একটা, এটার নাম কি, গিরগিটি নাকি? এটার নাম কি, এটার নাম কি? মনে করেন আমরা গিরগিটি বললাম আর কি। এটা এইটা এই ইমেজের এইটা তো মেন সাবজেক্ট, তাই না? এটা কিন্তু মেন সাবজেক্ট। এখন এর ধরনটা কেমন হবে? এই যে দেখেন এর পাশে এই সকল বিষয়গুলো থাকবে এবং এখানে একটা নিয়ন কালার অ্যাড করা হয়েছে। কালারটা এখানে ওই প্রম্পটে নিয়ন কালারটাকে ইনক্লুড করা হয়েছে, যেখানে এখানে একটা নিয়ন ইফেক্ট চলে আসছে। আছে কোথায়? একটা গাছের ডালে বসা আছে। আপনি একটা ছবি বানান যে একটা পঙ্খিরাজ ঘোড়া, বা এই যে এখানে একটা বিড়াল, একটা বিড়াল। এটা সাবজেক্ট কি? মেন সাবজেক্টটা হলো বিড়াল। আছে কোথায়? নদীর ভিতরে। মানে এটা কিন্তু লাস্ট বিষয়, সে এই যে বিড়ালটা, সে এই যে এটা কি একটা ড্রাম বলে বা যাই বলে, তার উপরে ভেসে আছে। কোন জায়গাটাতে? নদীর ভিতরে। দেখেন তিনটা বিষয় আছেই, এই তিনটে বিষয় ছাড়া আপনি সঠিক ইমেজ পাবেন না। আপনি যে টাইপের ইমেজ বানাবেন, এখানে যত ইমেজ আপনি দেখবেন প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আছে। এই যে এটা দেখেন, এখানে কিন্তু ওই বিষয়টা ইনক্লুড করা আছে। প্রত্যেকটা ইমেজ আপনি দেখবেন, দেখে একটু ভাববেন যে এটাতে বলেন তাও আছে, প্রত্যেকটাতে আছেই। তা আপনি যে টাইপটাকে এবার বানান, শুধু আপনি এই থিওরিগুলোকে আপনি আপনার মতো করে তাকে কমান্ড দেবেন যে আমার এই টাইপের আমি ইমেজ বানাবো, আমার সাবজেক্ট এইটা, ওটা ধরন এইটা, অমুক জায়গাটাতে আছে। কারণ নির্দিষ্ট স্থান ছাড়া কোনো ইমেজ নেই। শুধুমাত্র ট্রান্সপারেন্ট যে ইমেজগুলো হয়, যেমন এই যে এইগুলো যে কথা বলছিলাম, এগুলোর কথা ভিন্ন। কারণ এগুলা এই শুধু ইমেজ সেলের জন্য না, এগুলা ডিজাইনের জন্য, এগুলা ডিজাইনের জন্য, এগুলোর কথা ভিন্ন। এগুলো হবে না। শুধু ইমেজ সেলের জন্য যে প্রম্পট, সেই প্রম্পটে একটা জায়গা আছেই আছে, আর ওটা রাখার কোনো, মানে ওটা যে কোথায় থাকবে সেটা আপনাকে ধরাই দিতে হবে। এই তিনটে বিষয় যখন আপনি ধরাই দিবেন, আপনার প্রম্পটে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের অ্যান্সারটা কি পেয়েছেন? যে ভাই প্রশ্নটা করছিলেন, ভাই কি অ্যান্সারটা পেয়েছেন? আচ্ছা, আশা করি অ্যান্সার পেয়েছেন। জি তো বুঝলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি? আমাদের ইমেজ কিন্তু জেনারেট করা শেষ। আমরা কি করব? এখানে ডাউনলোডে ক্লিক করব। থিওরি কিন্তু খুবই সহজ থিওরি। ডাউনলোড করার পর এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন ইমেজের একটা বিষয়, আপনাকে আরো একটা বিষয় এখানে মনে রাখতে হবে। আপনি যে টাইপেরই আপনি ইমেজ বানান না কেন, ইমেজটা যখন আপনি এটাকে যখন ম্যানিপুলেট করবেন, তখন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা ইমেজের পিছনে একটা স্টোরি থাকতে হবে, একটা কাহিনী থাকতে হবে। একটা সকল প্রশ্নগুলো আপনারা ক্লাস শেষ করবেন, প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে একটা কাহিনী, একটা রহস্য থাকতে হবে। সকলে মাইক্রোফোনগুলোকে মিউট করে রাখবেন। যে টাইপের ইমেজ বানান না কেন, ইমেজটা দেখে ক্লায়েন্টের যেন পছন্দ হয়। যদি ক্লায়েন্টের পছন্দ না হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট ইমেজটাকে নিবে না। কেন? দেখেন ইমেজের সর্বপ্রথম যে বিষয় সেটা হলো কি, ইমেজের ভিতরে একটা মায়াবী ভাব থাকতে হবে। যদি সেই মায়াবী ভাবটা না থাকে, ইমেজটা সেলস কম আসবে। এখানে দেখেন দুই ধরনের, এখানে এই একটা ইমেজ রয়েছে, এই একটা, এখানে 4টা রয়েছে, এখানে আবার 4টা আছে। এখানে যে 4টা আছে আর এই 4টা, এর মাঝে কিন্তু অনেক তফাৎ আছে। এখানে 4টা এবং এই 4টা একই প্রম্পটের, কিন্তু মডেল ডিফারেন্ট। আমি আপনাদের মাইক্রোফোনগুলোকে মিউট করতে বাধ্য হচ্ছি।
আপনাদের যার যে প্রশ্ন থাকবে ক্লাস শেষে প্রশ্ন নেওয়া হবে। এখানে যে বিষয়টা সেটা হলো কি, এই যে ইমেজগুলো আমরা দেখলাম, এই ইমেজগুলোকে যদি আমি একটু ওপেন করি, আবার ওপেন করতেছি, দেখেন যখন আপনি ইমেজের দিকে তাকাবেন, এখানে বিষয়টা কি, আপনাদের এই যে অনেক সময় আপনাদেরকে আমি রেসপন্স করতে বলি, তার কারণ কি, আপনারা যখন কোনো টপিকের উপরে যখন আপনারা একটা রেসপন্স করেন, তখন আপনাদের বিষয়ে আপনার ভিতরে ওই জিনিসটা ভালো করে মাথায় ঢুকে থাকে, ওই জিনিসটা মাথায় সবসময়ের জন্য থেকে যায়। আর তারপর আপনাদের মাইক্রোফোন মিউট করতে বলা হলে আপনারা মাইক্রোফোন মিউট করেন। তো যে কারণে এটা আপনাদের প্রবলেম, তো আপনাদের প্রবলেমের জন্যই আমি মাইক্রোফোনটাকে, আপনাদের সকলে মাইক্রোফোনটাকে মিউট করতে বাধ্য হয়েছি। এখানে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞেস করতাম, সেটা যেহেতু আপনারা এখন অ্যান্সার দিতে পারবেন না, সেজন্য আমি আপনাদের কথাগুলো জিজ্ঞেস করলাম না, আমি আমার মতো করে বলে যাচ্ছি। এখানে যে বিষয়টা সেটা হলো এই যে ইমেজের, প্রত্যেকটা ইমেজে একটা মায়াবী লুক থাকতে হবে। ইমেজটা দেখে মানে একবার সে দেখবে। এই ইমেজটা তো সবাই নিবে না, আপনিও কখনো নিবেন না ডাউনলোড করে, আমিও কখনো ১,০০০ টাকা দিয়ে ডাউনলোড করে এই ইমেজটাকে নিব না। এটা কে নিবে? যার পছন্দ, যার লাগবে সে নিবে। যারা এই ধরনের লাভার, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যাদের এই ধরনের কোম্পানি আছে, যাদের এই ধরনের এজেন্সি আছে, যারা মাশরুম নিয়ে কাজ করে, যারা মাশরুমের বিভিন্ন যে এইগুলো আছে, ব্রেড আছে বা ওই ধরন আছে, সেই সকল বিষয়গুলো নিয়ে যারা কাজ করে। কারণ মাশরুম তো এক ধরনের না, মাশরুম বিভিন্ন ধরনের আছে, অনেক ধরনের মাশরুম আছে। এখন এটাকে সে কখন নেবে? তখন যখন এটা দেখে তার একবার দেখলে তার এটা পছন্দ হয়ে যাবে। কেন পছন্দ হবে? আপনি যদি এখানে যদি ইমেজগুলোকে দিকে যদি আপনি একটু তাকান, দেখবেন এই যে প্রত্যেকটা ইমেজের দিকে তাকালে দেখেন একটা মায়াবী একটা লুক চলে আসতেছে অটোমেটিক। কিরকম করে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, হয়তো আপনারা ধরতে পারছেন। দেখেন আপনি একটু ভালো করে তাকাবেন, দেখেন এই ইমেজটা কোথায়? একটা জঙ্গলের ভিতরে, কিন্তু এটা একটা জঙ্গল, দেখেন একটা জঙ্গলের ভিতরে কত সুন্দর একটা ঘর, ঘরের পিছনে আবার হচ্ছে এখান থেকে, ঘর থেকে আবার যে এগুলো স্মোকিং বা ধোঁয়াটা বের হইতেছে, পাশে গাছ রয়েছে, পিছনে কত সুন্দর একটা মায়াবী লুক, এই পাশে একটা চাঁদের মতো বা চাঁদের বা একটা রশ্মি আছে, সামনে এই নিচে পর্যন্ত একটা আলো পড়ছে, এগুলো কিন্তু এখানে সেই আলোটা আবার রিফ্লেক্ট হয়ে কিন্তু এখানে আসছে। এই ধরনের ইমেজ ন্যাচারালি যারা এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করে দেখলে এমনিতেই পছন্দ হয়ে যায়। আর এখানে যে ইমেজগুলো আছে এইগুলো কিন্তু ওরকম সাধারণ ওরকম পছন্দ হয় না, হবে না। এটা কিন্তু রিয়েলিস্টিক টাইপের ইমেজ, এটাও ভালো, এটাও ভালো, খারাপ কোনটা, এটাও ভালো, কারণ এটার ধরন, এটা ধরন আলাদা, এটার থেকে এখানে কন্ট্রাস্ট বেশি আছে, ডিটেলড বেশি আছে, সব কিছু এখান থেকে শার্পনেস বেশি আছে, সব কিছু এখানে বেশি আছে। এই ইমেজগুলো ক্লায়েন্টের সহজে পছন্দ হয়ে যায়। আর যখন ক্লায়েন্টের এটা পছন্দ হবে, এটার পিছনে কিন্তু ওই স্টোরিটা থাকতে হবে যে এটা দেখলে কিন্তু একটা মায়াবী লুক চলে আসবে। এখান থেকে যদি আমি এটা একটা যাইতে পারতাম বা দেখতে পারতাম, আমার প্রায় একটা মাশরুমের ইমেজ আমার ডেস্কটপের স্ক্রিন স্ক্রিন দেওয়া প্রায় হচ্ছে প্রায় ১.৫ বছর মতো ছিল। একটা মাশরুম একটা ইমেজ, মানে এত ভালো লাগছিল আমার ওই ইমেজটা। ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে দেওয়া প্রায় ১-১.৫ বছর ছিল। ওই একটা ইমেজে পাল্টাইছিলাম। দেখলেই ভালো লাগতো। ঠিক এই ইমেজগুলো ওই ধরনের ওই পারপাস সেল হয়। যার ভালো লাগবে সে ডাউনলোড করে নিয়ে তার মতো করে সে যেখানে খুশি সেখানে সে ইউজ করবে। এখন এটা ডাউনলোড যে করবে সেখানে আরেকটা পয়েন্ট আছে, একটা বিষয় আছে। সেটা হলো ইমেজটাকে অ্যাড করার পরে ইমেজের যে কালার যে টোন, কালার টোনটাকে একটু সফটনেস করতে হবে। কারণ ইমেজের কালার টোন একটু হার্ড থাকে। এখানেও হার্ড কালার আছে, হয়তো আপনি বুঝতেছেন না, কালার টোনটা এই দিকে হার্ড আছে, যেটা আপনার কাজ করতে করতে বুঝবেন। কালার টোনটা একটু সফট রাখতে হবে। সেই কালার টোনটাকে সফট রাখার জন্য আমাদেরকে ফটোশপে নিয়ে যেতে হবে। ফটোশপে নিয়ে হালকা একটু কালার কাস্টমাইজিং করতে হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে এটা সফট লুকে চলে আসবে। তাহলে আমি কি করবো, ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি, এখন যাবো কোথায়, এটা নিয়ে ফটোশপে, এগুলোকে করে দিলাম মিনিমাইজ। ইমেজটাকে পাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এখানে যে ইমেজটা রয়েছে, ইমেজটাকে সিলেকশন করে ড্র্যাগ অ্যান্ড, এটা কিন্তু অবশ্যই আমরা কাজ করার জন্য ফাইনাল আর্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আমরা এটার দেখতে হবে যে এখানে সকল এলিমেন্টস ঠিক আছে কিনা, সব এই যে যা যা থাকার কথা সেটা ঠিক আছে কিনা, এইগুলো দেখে কিন্তু তারপর আমার কাজ করতে হবে। তো আমি এটা যেহেতু শেখানোর পারপাস, আমি এইটাকে সিলেকশন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে এনে ছেড়ে দিলাম। ইমেজটা ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। আমরা কিন্তু এর আগে ফটোশপে ক্লাস করছি একটা, আমরা জানি যেখানে আসার আমাদেরকে কি কি করণীয়।
আনওয়ান্টেড অবশ্যই আপনি ইমেজটাকে আপ স্কেল করে নিয়ে আসবেন। তারপরে আপনি এখানে নিয়ে আসবেন। যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকে সেটাকে রিমুভ করতে হবে, কোথাও কোনো প্রবলেম থাকলে সেটাকে ঠিক করতে হবে। তারপরে তো আমরা বাকি কাজগুলো করব। ওকে? তো আমার এটাতে মনে করেন সবকিছু ঠিকঠাক মতো আছে। আমি এখন কি করব? এটা একটু সামান্য হালকা করে কালার অ্যাডজাস্টমেন্ট করব। তো সেই অ্যাডজাস্টমেন্টটা আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে ইমেজটাকে ২ টা ডুপ্লিকেট লেয়ার করতেছি। এটা হচ্ছে ইমেজের মেইন লেয়ার। এখানে মাউসটা রেখে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতেছি। একটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে এখানে। এই যে একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেছে। এখন এই উপরে যেটা আছে আমি এইটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখন আমি এই ইমেজটাতে একটু সামান্যতম কালার যতটুকু সামান্য, বেশি না কিন্তু সামান্য কালার অ্যাডজাস্টমেন্ট করে দেখতে পারি যে এই ইমেজটা অ্যাডজাস্টমেন্ট করার পরে কেমন হয় বা কোন ধরনের আসে। সিলেকশন করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করতে পারি। কিবোর্ড থেকে এই কাজটাও সহজ, কোনো জটিল কোনো কিছু না, সবই সহজ। যতগুলো কাজ আপনাকে শিখাবো সবই সহজ কাজ, শুধু আপনাকে বুঝে করতে হবে। কন্ট্রোল এম প্রেস করার পরে এখানে এই যে কালার যে টোন, এটা কিন্তু একটা হার্ড টোন আছে, লাইটিংটা কিন্তু অনেকটা বেশি আছে। লাইটিংটা কি আছে? বেশি আছে। এখানে যেটা করতে হবে, এখানে আপনাকে একটু সফটনেস দিতে হবে। সফট করার জন্য এইখানে যে গ্রাফটা যেটা আছে, এই যে এটাকে যদি আমি উপরের দিকে নিয়ে আসি, দেখেন এটা কালার যে ব্রাইটনেস সেটা আরো বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে সবকিছু নাই হয়ে যাচ্ছে বা সব সাদা হয়ে যাচ্ছে। এখানে বিষয়টা কি, এখানে যে চ্যানেল অপশনে RGB, এখানে ৩টা কালার একসাথে ধরানো আছে। ৩টা কালার একসাথে ধরানো আছে। আমরা প্রথমত এই ৩টা কালার একসাথে ধরেই কাজ করব, তারপর আমরা এটাকে সিঙ্গেল ভাবে আবার কাজটাকে করব। আমি ইমেজ বুঝে আমাকে এই কাজটা করতে হবে যে আমি এটা ব্রাইটনেসটাকে বাড়াবো নাকি কমাবো। সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার ইমেজে সফটনেস লাগবে। এখানে কিন্তু অনেক হার্ডনেস, অনেক কালার হার্ড আছে। এখানে যদি আপনি অনেকক্ষণ তাকায় থাকেন, দেখবেন এই আলোটা আপনার চোখে রিফ্লেক্ট হবে। এই রিফ্লেকশনটাকে একটু কমাইতে হবে, হার্ডনেসটাকে একটু কমাইতে হবে। আমি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করার পরে মাউসটাকে চেপে রেখে চ্যানেল RGB সিলেকশন রেখে সামান্য একটু ডাউন করতেছি। এখন ডাউন করতে যে আপনি এরকম করে নিয়ে আসবেন, সবকিছুকে আপনি একবার কালারটাকে নষ্ট করে দেবেন, সাবস্ট্রাক্ট করে ফেলবেন, সেটা কিন্তু না। এখন আর নেই কিচ্ছু, আছে কিচ্ছু নেই, কিন্তু কোনো এলিমেন্টস আর দেখা যাচ্ছে না, এটা করা যাবে না। আপনাকে এখানে দেখতে হবে যে আপনি যে অ্যাডজাস্টমেন্টটা করছেন আপনার মেইন সাবজেক্ট থেকে, মানে মেইন যে আপনার ডিজাইনটা আছে, ইমেজটা আছে, সেখান থেকে কোনো অংশ হাইট হয়ে যাচ্ছে কিনা বা কোনো অংশ দেখতে খারাপ দেখাচ্ছে কিনা, চোখে ওরকম কিছু বাঁধতেছে কিনা। ওরকম বাঁধলে আপনি অনেক বেশি করতে পারবেন, আপনার সামান্য করতে হবে, যেমন ইমেজের কোনো টোন চেঞ্জ না হয়, শুধু একটু সফটনেস হবে। তো আমি এতটুকু রাখলাম। দেন এখান থেকে রেড কালারটাকে ধরলাম। যদি এভাবে করে নিয়ে আসি, দেখেন শুধু রেড কালারটা অনেক বেশি অ্যাপ্লাই হচ্ছে। সমস্ত ডিজাইনে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। নিচে নিয়ে আসলে ডিজাইন থেকে রেড কালারটা হারিয়ে গেছে, তাই না? এই কাজটাও করা যাবে না। আমার ডিজাইনের মেইন যে ডিজাইনটা মেইন থাকবে, এখান থেকে আমি শুধু একটু সফটনেস করার জন্য আমরা এখানে সামান্য অ্যাডজাস্টমেন্ট করতেছি, যাতে করে রিফ্লেক্টার চোখে না পড়ে। আচ্ছা, এতটুকু রাখতেছি। ওকে, রাখলাম। একটু রেড কালারটাকে ধরলাম, গ্রিন কালারটাকে ধরতেছি। এটাকেও সামান্য যতটুকু সম্ভব হয়, বেশি না কিন্তু, সামান্য অল্প। এই ওকে। দেন ব্লু কালারটাও কম বেশি ধরতে পারি, নাও পারি, সামান্য একটু দেখি যেহেতু ধরলাম। ওকে, এইভাবে রাখলাম। দেন ওকেতে ক্লিক করলাম। এখন এখানে আরো একটা কাজ আমি করতে পারি। সেই কাজটা কি, আমি এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কন্ট্রোল ইউ, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে আমরা এখন তো কালার, এই যে হিউ হলো কালার, হিউ মানে কি কালার, স্যাচুরেশন এর ঘনত্ব আমরা তাইকে দিব। ব্রাইটনেস তো লাইটিং এর সবাই বুঝবেন। তো আমি এখান থেকে যদি আমি এদিকে ড্র্যাগ ড্রপ করি, এটা কিন্তু কালার চেঞ্জ হবে। অনেকে এখান থেকে সে এক ধাপে এরকম করে চেঞ্জ করে দেবে, সে কাজটাকে করবেন না। তাহলে দেখেন আমি যে দিকে নিচ্ছি সে কিন্তু সেই কালারটাকে ধরতেছে। এখন কিন্তু আমাদের মেইন ইমেজটা যা ছিল তার সাথে কিন্তু এটা কোনো প্রকার কোনো মিল নেই, আছে নেই কিন্তু এক বিন্দু। এখনো কিন্তু নেই, এখনো নেই। এটাতে সামান্য একটু চেঞ্জ করতে পারেন। আপনার যেটা যেখানে ছিল, কোথায় ছিল, 0 পয়েন্টে, কিন্তু এই যে 0 পয়েন্ট, এখান থেকে দেখেন যে একটু কতটুকু কোথায় নিলে ভালো হয় বা কেমন দেখায়। যদি মনে করেন যে না এটা নিলে ভালো হবে না, আপনি নেবেন না, কোনো প্রবলেম নেই। আমি এখানে পয়েন্ট অনে রাখলাম, -1-এ।
স্যাচুরেশন এটা আমি কিছু করলাম না, রেখে দিলাম। এটা আপনাকে দেখাই দিলাম যে এই সিস্টেম আপনারা করবেন। দেন কি কাজটাকে করতে পারি, এই ইমেজটাকে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, উপরে ইমেজটাকে আবার সিলেকশন করলাম, দেন এখান থেকে আসলাম কোথায় নর্মাল থেকে আমি আসলাম এখান থেকে সফট লাইট, এই যে সফট লাইট, এটা এখন অ্যাপ্লাই করবো না, যদি এটা পরে অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটা থাকো এরকম, এটা পরে দেবো। শুধু কালার অ্যাডজাস্টমেন্টটাকে দেখে, এই অ্যাডজাস্টমেন্ট করা আমার কমপ্লিট। এখন আমি কি করতে পারি, ছোট করলাম, উপরে যে লেয়ারটা আছে এই লেয়ার, এখানে যে চোখের আইকনটা আছে, এই চোখের আইকন, এই আইকনটাকে অফ করে দেবো। ওকে, আইকনটা নেই। নিচের লেয়ারটাকে সিলেকশন করলাম, এই পাশে যে টুলবার আছে, টুলবার থেকে এখানে দেখেন ক্রপ টুল নামে একটা টুলস আছে, ক্রপ টুলটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে দেখেন এই যে বাউন্ডিং বক্সটা শো হইতেছে পাশে, এখানে দেখেন এই যে হ্যান্ডেলার আছে, এই একটা রয়েছে, এই একটা আছে। আমি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ডান দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। চোখ থাকবে এই মিডলে যে হ্যান্ডেলার, এই মিডল যে পয়েন্টটা, এই পয়েন্টে চোখ থাকবে। এই মিডল পয়েন্টটা, এই জায়গাটা যখন এই কর্নারে আমার চলে আসবে তখন আমি এটাকে ছেড়ে দেবো। আবার বলতেছি, এটা শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে, এটা কিন্তু মার্কেটে তার নিয়ম না, এটা প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার তারতম্য বোঝার জন্য। আর এখানে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন চেপে ডান দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো, মানে এই ইমেজটা সমান একটা স্পেস আমি তৈরি করবো। পাশাপাশি এই নিচে এই জায়গাটাতে চোখ রাখবো, এই মিডলে, এই যে এখানে যে লাঠির মতো এটার মাঝখানে, এই মাঝখানটা যখন এখানে চলে আসবে তখন আমি এটাকে মাউসটাকে ছেড়ে দেবো। দেখেন আমি কি করতেছি, ড্র্যাগ করে এইভাবে করে নিয়ে আসতেছি, চোখ কিন্তু আমার ওই যে মিডল, এই মিডল পয়েন্ট চলে আসছে, দেন মাউসটাকে ছেড়ে দিলাম। দেখেন এই ইমেজের মতো করে সমান একটা জায়গা এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন কি করবো, এখানে টিক মার্কে ক্লিক করলাম। আমার এখানে ব্ল্যাক আসছে, আমার ডিফল্ট কালার ব্ল্যাক দেখাচ্ছে, আপনার ব্ল্যাক না আসতে পারে, আপনার এখানে ট্রান্সপার থাকতে পারে, অন্য যা খুশি তাই থাকুক, কোনো প্রবলেম নেই। যদি একটা বিষয় মনে রাখতে হবে, ক্রপ টুলটাকে সিলেকশন করার পর এখানে যেন কোনো কিছু দেখানো না থাকে, এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে, কোনো সাইজ যেন দেখানো না থাকে, ঠিক আছে। আমার এইটা জায়গাটা না ক্লিয়ার। এখন উপরে যে চোখটা আছে এই চোখটাকে আমি এবার অন করে দিলাম, দিয়ে এই লেয়ারটাকে সিলেকশন করলাম, উপরে লেয়ারটাকে। দেন কি করব, এই ইমেজটাকে মাউসের লেফট বাটন চেপে সিলেকশন করলাম, ডান দিকে হালকা ড্র্যাগ করে কিবোর্ড থেকে শিফট চাপবো, তাহলে কি হবে, ইমেজটা সমান রেশিওতে আসবে, সমানে, উপর নিচে নড়াচড়া যাবে না, সমানে আসতেছে, এখন উপর নিচে কিন্তু যাচ্ছে না। ওকে, যখন এর সমান সমান আসলো, এই পাশাপাশি আসলো, তখন আমি এটাকে সুন্দর করে ছেড়ে দিলাম, ব্যাস, ইমেজ কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা কমপ্লিট। এখন যদি আমরা এটাকে একটু ফুল করি, কন্ট্রোল 0 প্রেস করলাম, এটাকে আরো ফুল করতেছি। আচ্ছা, এখন আপনাদের মাইক্রোফোনটাকে আবার আনমিউট করে দিচ্ছি। এখন দেখেন আপনার মাইক্রোফোন আনমিউট করছে। এখন যদি এখানে আপনারা একটা বিষয় দেখেন, সেটা হলো যে এটা ছিল কিন্তু আমাদের মেইন ইমেজ, আর এইটা হলো অ্যাডজাস্টমেন্ট করা ইমেজ। তো অ্যাডজাস্টমেন্ট করার পরে কোনো তারতম্যকে ধরা পড়তেছে চোখে? এখানে একজনের চোখে কি কোনো কিছু ধরা পড়ে? যদি ধরা পড়ে জানাবেন। কাজ করার পর যেটা মানে কালার অ্যাডজাস্ট করার পর যে ছবিটা আমরা দেখছি ওটা একটু সফট দেখায়, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইটাই বিষয়টা, এইটাই। এই জন্যই কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করা। এখানে দেখেন এটা কিন্তু একবারে কেমন জানি এবার চোখে পড়ে একটা ফ্যাকাশে, তাই না? আর এইটা কিন্তু এখন দেখেন, এটা কিন্তু আপনার দেখতে আপনার কাছে অনেকটা মানে মিষ্টি মধু যেরকম বলে ওরকম একটা কালার চলে আসছে, তাই না? ঠিক এইভাবে করে আমাদেরকে কাজ করতে হবে। এবং আপনাদের এরপরে আজকের এই ক্লাসের পরে আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো আপনারা নিজস্ব প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করার পরে সেই ইমেজগুলোকে যদি কোনো প্রকার কোনো আনওয়ান্টেড, শুধুমাত্র মানে হোমওয়ার্ক সাবমিট করার জন্য, মাইক্রোফোনটাকে মিউট করবেন ভাই। হোমওয়ার্ক সাবমিট করার জন্য ইমেজে যদি কোনো প্রকার কোনো আনওয়ান্টেড অবজেক্ট, কোনো আনওয়ান্টেড এলিমেন্টস কোনো কিছু থাকে, সেইগুলোকে রিমুভ করে ইমেজটাকে আপস্কেল কিন্তু করবেন না। কালার অ্যাডজাস্টমেন্ট করে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে কালার অ্যাডজাস্টমেন্ট করে এইভাবে বিফোর আফটার, বাম পাশে থাকবে আপনার মেইন ইমেজ, ডান পাশে অ্যাডজাস্টমেন্ট করা ইমেজ, এইভাবে করে সকলে 5টা করে ইমেজ গ্রুপে নিজস্ব প্রম্পট দিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। আগামী ক্লাসে কিন্তু আপনার এই ইমেজগুলো রিভিউ করা হবে। সকলে নিজস্ব প্রম্পট দিয়ে নিখুঁত নির্ভুল 5টা করে ইমেজ কালার অ্যাডজাস্টমেন্ট করে বিফোর আফটার রেখে
এখানে আপনাকে লিখতে হবে না, শুধু এই পাশে বাম পাশে রাখবেন মেইনটা, ডান পাশে অ্যাডজাস্টমেন্ট করা, তাহলে বুঝতে পারবো। এইভাবে করে সবাই 5টা করে ইমেজ গ্রুপে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। আগামী ক্লাসে কিন্তু এই ইমেজগুলো রিভিউ করা হবে। ওকে। আচ্ছা ভাইয়া, এই যে ফর্মটা আপনি দেখালেন ওই একই সেম রাখবো না টপিক চেঞ্জ করতে হবে? না, আপনার মানে আপনার মতো করে আপনার নিজস্ব প্রম্পট, মানে থিওরিগুলোকে অবলম্বন করবেন, কিন্তু প্রম্পট আপনার মতো করে আপনি যা নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে, বুঝছেন? জি জি। ওকে, তো এটা থাকলো কি আমাদের হোমওয়ার্ক। এখন আমাদের আজকে ক্লাসের বিষয় এখানে শেষ। এখন যার যা প্রশ্ন আছে আপনি অ্যাড্রেস করতে পারেন। অবশ্যই কিন্তু হোমওয়ার্ক সঠিকভাবে সাবমিট করতে হবে। এখন যার যা প্রশ্ন আছে আপনারা অ্যাড্রেস করতে পারেন। আপনাদের সকল ধরনের প্রশ্নগুলো এখন নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার মানে লাস্ট ক্লাসের একটা মানে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে কি যে আপনি কালকে যে একটা ইমেজ দেখাচ্ছেন ইয়ে করা, ইমেজটা হয়ে যাচ্ছে কি যখন এই ইমেজ সাইজ যেটাকে বলে, হ্যাঁ, ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ জি জি, ওইটা যখন করার সময়তে যখন ওটা সিলেকশন করছি যে কতটা মানে সাইজ আর ওয়াইড যেটা আছে ওটা তখন মানে করার পরে ওই জিনিসটা ওই ইমেজ তখন কি মানে বড় হয়ে যাচ্ছে, আর আর বেশি যখন আমি জুম আউট করছি জুম আউট যেটাকে বলে, ওটা করার সময় ওটা তখন ডান দিকে তখন ওটা সরে যাচ্ছে। ওটা মানে আপনি যখন কালকে ওই লাস্ট ক্লাসে দেখেন ওটা কিন্তু মিডিলে ছিল, যখন করতে যাচ্ছে তখন ওটা ডান দিকে ওটা থেকে যাচ্ছে, এরকম এই সমস্যাটা মনে করেন আপনি এই বুঝতে যে পারছেন? এই যে ইমেজটা এখানে নিয়ে আসলাম, এখন কি প্রবলেমটা হয় একটু বলেন। বলেন। এটা যখন ইমেজ সাইজে যখন আপনি ওই এটা যখন সিলেকশন করছেন হ্যাঁ, যখন, এই যে আসলাম, এই যে আসলাম। জি হ্যাঁ, এটা করার পরে যখন আপনি যখন ইয়ে করছেন ওকে করলেন, এটা দেন 100 বা ইয়ে করা হ্যাঁ, 100 দিলাম। সাইজ, হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার পরে যখন আপনি ওটা দেওয়ার পরে ওটা তো যখন তখন তো বড় হয়ে যাচ্ছে এটা, এই যে এখন ইয়েতে যে জিনিসটা ছোট সাইজ দেখাচ্ছে এটা, তখন তো ওকে দেন, ওকে দেওয়ার পর তখন জিনিসটা কিন্তু তখন বড় হয়ে যাবে। হ্যাঁ, ওকে দেওয়ার পর তো এটা বড় হবে। এখানে আমি তো এখানে হ্যাঁ ছিল সাইজ হ্যাঁ কত, সেটা তো আমরা তো এটাকে ইনক্রিজ করলাম, এটা তো বড় হবেই। জি জি হ্যাঁ, জি জি। আচ্ছা, আমরা এই যে আপনি এখানে রিসলিউশন দিয়েছেন 100, আর এই যে ওয়াইড আর এই যে হাইটে এখানে দিয়েছেন 1422 আর 1422 এটা তো আমি এখানে দেই এ- নাই ভাই। এটা তো এখানে ইমেজের যেটা সাইজ সেটা ছিল, এখানে যদি আমি 72 দেই, এটা ইমেজের সাইজ ছিল কত, জি 1024 ইন্টু 1024 হ্যাঁ তো ইমেজের জি সাইজ ছিল। এটাকে জি জি এখানে লিংক অন করা আছে, এখানে আমি এর যেহেতু এটা দুইটা এই ইমেজটা একই সাইজের, এর লম্বায়ও যা জি আপনার আরিতেও তাই, তো আমি উপরে বা নিচে যে কোনো জায়গাটাতে আমি এটা বাড়াতে পারবো। তো আমি এখানে কি হুম। করলাম, আমি এখানে যেহেতু আমার এর যেটা রেজুলেশন সেটাকে বাড়াতে হবে, তাই না? তাহলে আমি এখানে মনে করেন 100 দিলাম। 100 দিয়ে এখন চাইলে আমি এর যে কোনো একটা জায়গাতে আমি এর সাইজটাকে আরো চেঞ্জ করতে পারি। আমি এখানে এই 3500 বা 4000 যা খুশি তাই আমি দিতে পারি। এখন এটা জি ইমেজটা জি আরো অনেক বেড়ে গেছে। এখন আমি কি করবো, এখান থেকে হুম। ওকেতে ক্লিক করে দেবো। ওকে। এই হলো কাজটা। হ্যাঁ, এই যে এই জিনিসটা এরকম হচ্ছে, হ্যাঁ, এরপরে এরকম হওয়ার পরে শোনেন, এরকম হওয়ার পরে জি আপনি কিবোর্ড থেকে Ctrl 0 প্রেস করবেন। কিবোর্ড থেকে Ctrl 0, Ctrl 0 এই মিডলে চলে আসছে। হুম। ঠিক আছে? জি 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 আচ্ছা, ওকে, ক্লিয়ার। জি জি জি। ওই আচ্ছা প্রবলেমটা একটু মানে কি হচ্ছে কালকে ওই ইয়েটাই আপনি যে হোম টাস্ক দিয়েছেন করে করতে যায়। আচ্ছা, ঠিক আছে। এই যে এইটাই দেখেন, আমি জি এই জন্য তো আপনাকে বলছি যে হোমওয়ার্ক করতে হবে, কারণ হোমওয়ার্ক করলে আপনাদের সামনে এরকম সমস্যা আসবে, না করলে সমস্যা আসবে না। বুঝতে জি জি, পারছেন? ওটা কাজ করতে গেছি বলে তো প্রবলেমটা মানে কি ধরা পড়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। কারণ আপনি জি কাজ করলেই প্রবলেমগুলো ধরা পড়বে। জি জি আচ্ছা, এখন তো ক্লিয়ার? জি জি। ওকে, ঠিক আছে। রাহাত ভাই বলুন। ভাইয়া সব ইমেজের তো সাইজ মানে 6984 থাকবে না? না, আপনি হচ্ছে 6000 থেকে 7000 এর ভিতর রাখবেন। এখানে এটা কোনো নির্দিষ্ট মানে এর ভিতরে আপনি যেকোনো একটা সাইজ দিতে পারেন। আচ্ছা, এটা দিলে কি কোনো সমস্যা হবে সব ইমেজে? না, সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা, ক্লাসের মাঝে কোন এক ভাই সম্ভবত বারবার হ্যান্ড রাইজ করতেছিলেন। কি করতেছিলেন? তার মনে হয় কিছু প্রশ্ন ছিল। ক্লাসের মাঝে কোন এক ভাই সম্ভবত অনেকবার বারবার হ্যান্ড রাইজ করতেছিলেন। মোবাইল থেকে ভাই আর কি। কে? ভাইয়া আমি হ্যাঁ, বলুন ভাই। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার 2-3টা জেনারেট করে দেখাইতেন তাহলে ভালো বুঝতাম, এটা বলছিলাম। আর থিওরি সবগুলাই এক। আমি আপনাদেরকে থিওরি তারপর আপনাদেরকে দেখালে ভালো বুঝতাম এটাই। এইটা আপনি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনার হবে না। কারণ আমি আপনাকে যেটা দিচ্ছি এইটা নিয়ে আপনাকে প্র্যাকটিস করে আপনি আমাকে আগামীকালকে একটা আউটপুট দেন যে আপনি কি পাইছেন, বুঝছেন? এই মুবাশির ভাই,
হ্যাঁ ভাই, হচ্ছে আজকে মানে তো 1 ঘন্টার মধ্যে আপনি হ্যাঁ বলুন একটা নিয়ে বুঝাই দিলেন, আর যদি 3-4টা নিয়ে বুঝাই ভাই, দিতেন আমি তাহলে তো আমাদের আপনাকে একটা নিয়ে বুঝাই দেবো, কারণ আমার তো কাজ আপনাকে শুধুমাত্র জিনিসটা আপনার ভিতরে ইনক্লুড করে দেওয়া যে এইভাবে আপনাকে কাজটাকে করতে হবে। আপনি যদি 3-4টা একটা জেনারেশন করে দেখা দিতেন তাহলে তো আরো ভালো আমার আমাদের কাজটা হচ্ছে হতো। শুধুমাত্র আপনাকে একটা জিনিস বুঝাইয়ে দেওয়া যে আপনি এইভাবে করে কাজটাকে করবেন। এরপরে আপনার মতো করে আপনি এটাকে মডিফাই করে আপনার মতো আপনি যে টপিকে কাজ করবেন ওই টপিকে আপনি এইখানে শুধুমাত্র আপনার মতো করে আপনার পয়েন্টগুলোকে আপনি ভিন্ন ভিন্নভাবে আপনি ঘুরাই দেবেন। আপনি যে বিষয়ের উপরে কাজ করবেন ওই বিষয়ের উপরে আপনার মতো করে আপনি প্রম্পটটাকে সাজাবেন। এখন আমি যদি আপনাকে আরো 10টা দেখাই দিই, কোনো ফায়দা হবে না। সবগুলোকে আমি একইভাবে দেখাবো সব। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার মাথায় জিনিস ঢুকবে যে আসলে আমি এটা কিভাবে করে করব, ওখানে এই পয়েন্টে এরকম করে সাজাইছিলেন, আমি এখানে কি রাখতে পারি, এখন ওই জায়গাটাতে এই কথা লিখছিল, আমি এখানে কি কোন কথাটাকে লিখতে পারি। তখন হচ্ছে আপনি একটা সঠিক প্রম্পটের আইডিয়া নিতে পারেন, তাছাড়া আপনি এই আইডিয়াটাকে বের করতে পারবেন না। অবশ্যই একটা ভাই, বুঝতে প্রম্পটের মধ্যে পারছেন? ভাই হচ্ছে 3টা পার্ট থাকবে নাকি, যে অবস্থান থাকবে? তিনটা পার্ট না, তিনটা পার্ট না, প্রম্পটে না, আপনার যে কোনো ইমেজে সাবজেক্ট আরো থাকবে, এখানে আরো থাকবে। তো আপাতত এই তিনটাকে আমরা শিখছি, আপাতত আমরা এই তিনটা শিখতেছি যে আপনি যে কোনো টাইপের ইমেজ আপনি বানাবেন সেখানে আপনাকে তিনটা থিওরি অবলম্বন করতে হবে। প্রথমত হলো আপনি প্রম্পটের জন্য যে কমান্ড দিবেন সেই কমান্ডের জন্য আপনার মেইন ফোকাস কোথায় থাকবে, মেইন জিনিসটা কি, সাবজেক্টটা কি, সেটা আপনাকে প্রথম রাখতে হবে। দ্বিতীয়ত আপনি ইমেজটা যেটাকে আপনি আপনার যে সাবজেক্টটা আপনি কোন ধরনের বানাবেন, সাবজেক্টটা কোন ধরনের হবে, হুম। কিরকম হবে, সেটা আপনাকে ইনক্লুড করতে হবে। এটা আপনাকে প্রথম বসে বসে সাজাইতে হবে। হয়তো আপনার প্রথম একদিন একটু কষ্ট হইতে পারে, বুঝতে পারছেন? একদিন একটু হুম। কষ্ট হইতে পারে, কষ্ট হবে একটু। তো এই দ্বিতীয় বিষয় গেল কোনটা, যে আপনার সাবজেক্টটা কেমন হবে, কোন ধরনের, তার স্টাইলটা কী কী থাকবে সেটাকে আপনি ইনক্লুড করেন। তৃতীয়ত যে বিষয়টা, এটা ইমেজটা যেটাকে আপনি বানাবেন সেটা কোন জায়গাতে থাকবে, তার অবস্থানটা কী হবে, এই তিনটে বিষয়ে আপনাকে ইনক্লুড করতে হবে। এখন চাইলে আমি তো ওখানে শর্ট করে লিখছি, আপনি চাইলে এখানে আরও 2 লাইন লিখতে পারেন, তাও কোনো প্রবলেম নাই। তো আপনাকে এই বিষয়গুলো ইনক্লুড করে রাখতে হবে। বুঝতে পারছেন মুবাশশির ভাই? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলবেন। ভাই এগুলো হচ্ছে কোন কোন মার্কেট প্লেসের জন্য এটা করছি? বুঝি নাই, মানে কোন 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 মার্কেট মার্কেট বলতে প্লেসের জন্য এটা করছি? আপনি মনে হয় জিনিসটা এখনো ধরতে পারেন নাই। মুবাশশির ভাই, মনে হয় আপনি জিনিসটা এখনো ধরতে পারেন নাই। আমরা এখনো কোনো মার্কেটের জন্য করিনি, আমরা শুধুমাত্র ইমেজগুলোকে কিভাবে বানাইতে হবে সেটাকে বানাইতেছি। আর এই মার্কেট প্লেস বলতে আপনি যে সকল ইমেজগুলোকে আপনি বানাবেন, যেহেতু আমরা এটাকে এআই থেকে করতেছি, যে সকল মার্কেটে এআই ইমেজগুলা তারা অ্যাপ্রুভ করে, অ্যালাউ করে, আপনি সকল মার্কেটে এই এআই ইমেজগুলোকে দিতে পারবেন। তার ভিতরে মনে করেন আপনি অ্যাডোবিস্টকে সেল করতে পারবেন, ফিলিপিকে দিতে পারবেন, তারপরে হলো আপনার বিক্রিতে দিতে পারবেন, ড্রিমস টাইমে দিতে পারবেন, পিজিটিতে দিতে পারবেন, পিকবেস্টে দিতে পারবেন, আরও বেশ কিছু মার্কেট প্লেস আছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝছি। ভাই হচ্ছে অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করতে কতদিন সময় নেয় ভাই? ভাই আমার তো 7-8 দিন হয়ে গেল এখনো অ্যাপ্রুভ অ্যাডোবিস্টকে অ্যাপ্রুভ করতে 2 মিনিটও সময় লাগে না, আবার 3 মাসেও হয় না। এটা আপনার হচ্ছে আপনার যে ইমেজগুলোকে বানাইছেন তার কোয়ালিটি এবং ডিমান্ডের উপর নির্ভর করবে। এখানে মার্কেট প্লেস নিয়ে যখন আমরা কাজ করব তখন এই সকল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করা হবে। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, লাস্ট ক্লাসে আপনি যে কোন কোন মার্কেট প্লেসে মানে কাজ করতে হবে সেটা আপনি সম্পর্কে বলেছেন। এই যে একটা মার্কেট প্লেস আছে আইস্টক, ওখানে ওখানে গিয়ে ওটা দেখাবেন নাকি কাজ? না ভাই, আইসটাক দেখানো, আইসটাক হলেও আইসটাকে এআই অ্যালাউ না। ও আচ্ছা, মোহাম্মদ নুরুল আহাদ ভাই বলুন। ভাইয়া সহজ সরল ভাষায় যা বুঝলাম, ক্লাসের ভিডিও দেখবো, ইমেজ জেনারেট করব, 5টা, অবশ্যই, এই তো। হ্যাঁ, 5টা। ভিডিও দেখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। 5টা কিন্তু আপনার নিজের মানে নিজের মন মতো করে করবেন, নিজের মতো করে, অবশ্যই অবশ্যই। এবং কালার অ্যাডজাস্টমেন্ট করবেন বিফোর আফটার রেখে, তারপরে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। অবশ্যই সেখানে ইমেজগুলোকে আপ স্কেল কিন্তু করবেন না। ওকে, ফাইন। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন।
না ভাই, প্রম্পট সাবমিট করতে হবে না, শুধু ইমেজ সাবমিট করবেন, ইমেজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটাকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।